As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 183তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে আমরা ঘণ্টাব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটা গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে আপনাদেরকে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করতে চাই। আর সে বিষয়টি হলো, আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো জেনেছেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন সদ্য এসএসসি এবং দাখিল পরীক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের জন্য মৌলিক ইসলাম শিক্ষা কোর্সের আয়োজন করেছে। এই কোর্সে অংশগ্রহণ করে আমাদের দেয়া প্রায় ৭৭ পৃষ্ঠার যে মডিউল আছে সেগুলো যদি কেউ পড়ে শেষ করে, ইসলামের ঈমান, কোরআন, হাদিস এবং ফিকহ মাসাইল, দোয়া, জিকির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, সিরাত সহ মৌলিক বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটি ধারণা পাবে ইনশাআল্লাহ তাআলা। ফরজে আইন পরিমাণ ইলম এদেশে বেশিরভাগ মুসলমানদের নেই, অথচ একটু চেষ্টা করলে কিন্তু আমরা সেটি অর্জন করে ফেলতে পারি। একজন মুসলমান হিসাবে আমরা যদি কোরআন এবং হাদিসের প্রয়োজনীয় ইলম, যা না হলে নয়, যা শিক্ষা করা আমার উপরে ফরজ, বাধ্যতামূলক, তাও যদি আমি না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে যেমন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, তেমনিভাবে আমার ইসলাম পালন করাও সঠিকভাবে করা আমার জন্য দুরূহ হবে। সেজন্য আমাদের এসএসসি এবং দাখিল সমাপনকারী শিক্ষার্থীবৃন্দদের জন্য আমাদের আয়োজনে তারা যেন শরীক হতে পারে, সেজন্য অভিভাবক এবং আপনার আশপাশে জানাশোনা এই এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদেরকে আপনি অবশ্যই এই কোর্সের সাথে ইনভলভ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে তারা যে ইলম অর্জন করবে, তারা যে আমল করবে, আপনি পথ নির্দেশ করার মাধ্যমে, আপনি উদ্যোগী হয়ে তাদেরকে এখানে ইনভলভ করার মাধ্যমে আল্লাহর কাছে সমপরিমাণ সওয়াব লাভ করতে পারেন। এবং তারা যত আমল করবে তা এবং যে পরিমাণ ইলম অর্জন করবে এবং সেই ইলম অনুযায়ী যে পরিমাণ আমল করবে, তার সবগুলোর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আপনি পথ প্রদর্শক হওয়ার কারণে। সেই সাথে আমরা যেহেতু এই কোর্স শেষে পরীক্ষার ব্যবস্থা রেখেছি এবং পরীক্ষায় যারা ভালো ফলাফল করবে তাদের জন্য সর্বসাকল্যে ২.৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এগুলো আমাদের শিক্ষার্থীদের প্রেরণার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের কল্যাণমূলক কাজে একে অন্যের সহযোগী হওয়ার তৌফিক দান করুন এবং বিশেষ করে আমাদের এসএসসি এবং দাখিল সমাপনকারী ২০২৩ সালে এই পরীক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের জন্য মৌলিক ইসলামী জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতা, এটি আমরা মনে করছি অত্যন্ত উপকারী একটি আয়োজন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুন এবং এটিকে কবুল করুন এবং এর পেছনে পরিশ্রম করা আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত আমার সহকর্মীবৃন্দকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা এই আয়োজনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। সেই সাথে রিক্সা বিতরণ কার্যক্রম যেটি আমাদের আছে স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায়, সেটি আলহামদুলিল্লাহ শেষের দিকে, ২০০০ রিক্সা বিতরণের কার্যক্রম শেষের দিকে এবং আজ সবশেষ এ পর্যন্ত সর্বশেষ গাইবান্ধাতে ৬৩টি রিক্সা বিতরণ করা হয়েছে। এছাড়া আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে ২টি কোর্সের একটির আগামীকালকের আনুষ্ঠানিকভাবে ক্লাসের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা, যেটি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। আর আরেকটি কোর্স এর ঘোষণা করা হয়েছে, সেটির জন্য নিবন্ধনের কাজ চলমান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণমূলক কাজে একে অন্যের সহযোগী থাকার তৌফিক দান করুন। আসুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। ভাই খোরশেদ আলম, আপনার প্রশ্নে আমি দেখতে পাচ্ছি শুরুতে আপনি লিখেছেন, দেশের একজন গুরুত্বপূর্ণ আলেম ও ইসলামিক স্কলার হিসেবে কী ধরনের বাজেট কামনা করেন? ভাই খোরশেদ, এটা খুব দুঃখজনক বিষয় যে আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে, জাতীয় বাজেট বলুন এবং জাতীয় আরও অনেক ইস্যু আছে যে ইস্যুগুলোতে ওলামা একরামের তেমন কোনো মতামত চাওয়া হয় না। এমনকি রাস্তাঘাটে বিভিন্ন ছোট ছোট ব্যবসা বাণিজ্য করছেন কিংবা পথচারী, তাদের অনেকের মতামত আমাদের সাংবাদিক ভাইরা সংগ্রহ করতে দেখি অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে, অথচ ওলামা একরামের মতামত আলাদা করে অনেক ইস্যুতে নেওয়া হয় না। এমনকি ঈদের মতো এবং আরও অনেক ধর্ম রিলেটেড বিষয়েও ওলামা একরামের বক্তব্যকে অনেক সময় সেভাবে গুরুত্বের সাথে নেওয়া হয় না, যা জাতি হিসাবে আমাদের জন্য দুঃখজনক। যে দেশের মানুষ ধর্মপ্রাণ এবং বেশিরভাগ মানুষ মুসলিম, সে দেশে ওলামা একরামের মতামত জাতীয় যে কোনো ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক,
আমরা বাজেট সম্পর্কে খুব দীর্ঘ আলোচনা করবার সুযোগ এখানে নেই, এবং বাজেট নিয়ে খুব দীর্ঘ আলোচনা করার মতো ওই বিষয়ে এক্সপার্টও আমি নই। আমি শুধুমাত্র একজন মুসলিম হিসাবে এবং মুসলমানদেরকে কোরআন এবং হাদিসের পথে দাওয়াত দানকারী একজন দায়ী হিসাবে আমি যে বিষয়টি বলতে চাই তা হলো, আমাদের বাজেটের আকার দিন দিন বাড়বে, সেটাই স্বাভাবিক, কিন্তু বাজেটকে সুদী ঋণ নির্ভরতা কমাতে হবে, এবং সেটার জন্য আমাদের অনেক খাত আছে যে খাতগুলোতে খরচের পরিমাণ আমরা কমাতে পারি। ধরা যাক আমাদের জন্য যে গাড়ি বরাদ্দ করা হচ্ছে সেটা না করে অনেক সাধারণ মানের গাড়িও কিন্তু ব্যবহার করা যায়, কারণ যে পারপাসে গাড়ি কেনা হচ্ছে সেই পারপাস সার্ভ করার জন্য সাধারণ মানের গাড়িও যথেষ্ট। তো আমরা যদি এই সমস্ত ক্ষেত্রে কিছু সাধন করতে পারি তাহলে সেক্ষেত্রে সুদী ঋণের উপর নির্ভরতা অনেকখানি কমানো যাবে। সেই সাথে সুদী ঋণের উপর নির্ভরতা কমানোর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো যে আমাদের এদেশের মানুষ, মুসলমানরা প্রায় সবাই, হাতে গোনা কিছু মানুষ বাদে বেশিরভাগ মানুষই কিন্তু সুদকে প্রচণ্ডভাবে ঘৃণা করে। অতএব আমি বলছি না যে রাতারাতি সুদমুক্ত আপনি অর্থব্যবস্থা দাঁড় করিয়ে ফেলবেন বা সুদমুক্ত আপনি বাজেট ঘোষণা করে ফেলবেন, এটা সম্ভব। তবে সুদী ঋণ মুক্ত আপনার বাজেট সেটি প্রণয়ন করার জন্য আমরা সংশ্লিষ্টদেরকে বিনীতভাবে আহ্বান করব, কারণ যে দেশের মানুষ সুদকে ঘৃণা করে সে দেশে সুদী ঋণের উপর নির্ভরতা দিন দিন বাড়তেই থাকবে। সেটা কখনো জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এর মাধ্যমে সেটি বলা যায় না। আমরা জানি কনভেনশনাল ব্যাংকগুলো পর্যন্ত ইসলামিক উইং খুলতে বাধ্য হচ্ছে। এর মানে হলো মানুষ সুদকে কী পরিমাণ ঘৃণা করে এটা তার একটা প্রতীক মাত্র। অতএব এদেশে অনেক মানুষ আছেন নামাজও পড়েন না, কিন্তু সুদকে প্রচণ্ডভাবে ঘৃণা করেন। আল্লাহর রাব্বুল সুদকে খুব ভয়াবহ হারাম হিসাবে ঘোষণা করেছেন। সেই বিশ্বাস, সেই ঈমান এদেশে মুসলমানদের মধ্যে, এদেশে মানুষের মধ্যে আছে। সেই জায়গা থেকে আমরা বাজেটকে সুদী ঋণ মুক্ত করবার জন্য আমরা আহ্বান জানাবো। সেই সাথে অনেক অনেক ব্যয়ের খাত আছে যে খাতগুলোতে আসলে কৃচ্ছ সাধন করা সম্ভব, যে খাতগুলোতে আসলে অনেক আপনার ব্যয় কমিয়ে আনা সম্ভব। সেগুলো যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আসলেই অনেক ক্ষেত্রে আমাদের ঋণ নির্ভরতা এটি কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আপনার মোরালিটি, নীতিনৈতিকতা এবং আদর্শ চর্চা এই জাতীয় খাতগুলোতে বাজেটে আপনার এগুলোর আওতায় আনা উচিত, বা এগুলোকে বাজেটের আওতায় আনা উচিত, এবং এগুলোর জন্য প্রণোদনা থাকা উচিত। হজের জন্য প্রণোদনা মানে অমুসলিম দেশে পর্যন্ত দেওয়া হয়, আর অন্যান্য মুসলিম দেশে তো আছেই, সেখানে আমাদের দেশে নেই বললেই চলে। এখানে বাজেটের আওতায় এটাকে বাজেটের আওতায় আনাতে যেতে পারে। এরকম আরও অনেকগুলো বিষয় আছে। বিশেষ করে নীতি নৈতিকতা ছাড়া একটা জাতি কখনো আদর্শ একটা জায়গায় পৌঁছতে পারে না, এবং প্রত্যেকটা নাগরিক যদি যার যার ধর্ম পালন করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অর্জন করতে না পারেন, আল্লাহ যার যার ধর্ম পালন করে তিনি সততার একটা জায়গায় যেতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কখনো একটা আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। দেশে মানুষের যে চাহিদা, তাদের আকাঙ্ক্ষা, তাদের বিশ্বাস, তাদের চিন্তাধারা, এগুলোর প্রতিফলন বাজেটে যদি হোক সেটি আমরা চাই, তাহলে সেক্ষেত্রে ইসলামী শিক্ষার জন্য, ইসলামিক কর্মকাণ্ডের জন্য বাজেটকে সেগুলোর আওতায় আনতে হবে, সেগুলোকে বাজেটের আওতায় আনতে হবে, এবং সেগুলোতেও বাজেট থাকতে হবে। যাই হোক, সেই সাথে ভয়াবহ একটা সময় আমরা পার করছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই সময় নিশ্চয়ই গরিব মানুষের কষ্ট যেন না হয় সেভাবে বাজেট প্রণয়ন করা উচিত। ইতিমধ্যে আমরা বাজেট সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো জানতে পেরেছি যে অমুক বিষয়কে করের আওতায় আনা হয়েছে, অমুক বিষয়ে কর বৃদ্ধি করা হয়েছে, এই বিষয়গুলোকে আমরা যে সমস্ত মূলনীতি দিলাম সেগুলোর আলোকে আপনার মূল্যায়ন করা এবং সেগুলোর উপরে ভিত্তি করে ডিসকাস করা, এটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি। আফজাল আহমদ আপনি লিখেছেন, সম্প্রতি একটি মেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। অনেকে এই জন্য ভিকটিম মেয়েটাকেই দোষী। এরকম ক্ষেত্রে ইসলাম কীভাবে ফয়সালা করে? দেখুন, একটি মেয়ে একটি ছেলের সাথে ঘুরতে যাবে, দুজনই অ্যাডাল্ট এবং দুজনই অবিবাহিত, এবং একই সঙ্গে থাকবে, ঘুমোবে, এবং তাদের মধ্যে কোনো প্রকার ভাব লেশের তৈরি হবে না। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচারগুলোর মধ্যে থেকে একটি, এবং এটি হলো সবচেয়ে হাস্যকর কথাগুলোর মধ্যে থেকে একটি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে যে নারী পুরুষ এক কেন্দ্রের প্রতি আকৃষ্ট হবে। আপনি যদি মনে করেন যে আপনি একজন অ্যাডাল্ট হয়ে, মেয়ে হয়ে একজন ছেলেকে সাথে নিয়ে আপনি ঘুমাবেন, নির্জন কক্ষে রাত কাটাবেন, সময় কাটাবেন, এবং তার মনে আপনাকে নিয়ে কোনো বাজে চিন্তা আসবে না,
তো আপনি হয় বোকা স্বর্গে বাস করছেন, আর না হলে আপনি নিজেকে নিজে প্রতারণা করছেন। আমাদের সেকুলার বন্ধুরা সবাই এমনটি আশা করেন যে ছেলে মেয়ে সবাই মিলেমিশে একাকার হবে, রাত কাটাবে, ঘুমোবে, শোবে, একই কক্ষে কাজ করবে, নির্জনতা অবলম্বন করবে, ঘুরতে যাবে, একই হোটেল কক্ষে সময় কাটাবে, আনন্দ ফুর্তি করবে, ধরাধরি করবে, হাত সব করবে, কিন্তু তার ভিতরে কোনো প্রকার কামভাব জাগ্রত হবে না বা কামভাব নিয়ে দেখবে না। তো আমি জানি না যে এরকম অবাস্তব এবং এই ধরনের মানে ভিত্তিহীন এবং হাস্যকর কথা কিভাবে তারা বলতে পারেন। এবং এই যে ঘটনা আমরা শুনতে পাচ্ছি, এরকম ঘটনা একটি দুটি নয়, শত শত সহস্র ঘটনা ঘটে। আমরা যাদেরকে উন্নত মনে করছি, আমরা যে সমস্ত দেশগুলোকে উন্নত দেশ হিসাবে, আমাদের চাইতে অগ্রসর দেশ হিসাবে মনে করি, সে সমস্ত দেশগুলোতেও আপনার নারীর প্রতি নির্যাতন, পাশবিক নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, এগুলো কোনোভাবে কি তারা থামাতে পেরেছে? তারা অনেক দিক থেকে আমাদের চাইতে এগিয়ে আছে, সভ্যতায়, তাদের আদর্শিক জায়গায় বা আচার আচরণের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক দিক থেকে তারা প্র্যাকটিসিং অনেক মুসলিমের চাইতে এগিয়ে আছে। কিন্তু এই জায়গাটার কথা আমরা বলছিলাম যে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন কি তারা থামাতে পেরেছে বা এটাকে কমাতে পেরেছে? কয়জন মেয়ে পাশবিক নির্যাতন মুক্ত আছে সে সমস্ত দেশগুলোতে? যে সমস্ত জরিপ হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা কতজন জানি? তো খোলাসা কথা হলো যে আসলে এই যে আপনার দর্শন, এই যে একটা চিন্তাধারা যে ছেলে মেয়ে একসাথে ঘুরতে যাবে, বেড়াবে, হাত ধরবে, গল্প করবে, মাখামাখি ঢলাঢলি করবে, কিন্তু কোনো বাজে চিন্তা হতে পারবে না, এটা হলো পৃথিবীর সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে অবাস্তব এবং মিথ্যা কথাগুলোর মধ্যে থেকে একটি। তো যে ঘটনার কথা আমরা জানতে পারলাম, সেই ঘটনায় সন্দেহাতীতভাবে ছেলে যদি কোনো মেয়ের প্রতি নির্যাতন চালায় এবং মেয়ের সাথে আপনার কোনোভাবে জেনা লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে সে যেরকম পাপিষ্ট, নরাধম এবং শাস্তিযোগ্য অপরাধ করেছে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে, একইভাবে একটা মেয়ে একটা ছেলেকে নিজের কক্ষে, আপনার অ্যাডাল্ট একটা ছেলেকে থাকতে দিয়েছে, একসঙ্গে তারা থেকেছে, এটাও একটা অপরাধ, এটাও একটা অন্যায়। একটি অন্যায় আরেকটা অন্যায়ের পথকে উন্মোচন করে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে গিয়ে আমরা আসলে শান্তি বা সুখের দেখা কখনোই পাবো না। আমাদের অনেক বোনরা, অনেক ইয়াং এবং তরুণ ভাইরা, তারা তাদের তারুণ্যে বিভিন্ন ধরনের অপপ্রচারের শিকার হয়ে ইসলামের প্রতি তারা ভুল ধারণা পোষণ করে একটা পর্যায়ে তারা বিভ্রান্তির দিকে এগিয়ে যান এবং একটা সময় ঠিকই তারা তাদের ভুল বুঝতে পেরে সঠিক জায়গায় তারা ফিরে আসেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের তরুণ সমাজকে হেদায়েত দান করুন, তারা যেন সঠিকটা বুঝতে পারেন এবং তারা যেন এই উপলব্ধি করেন যে আল্লাহ তাআলার বিধানের বাইরে কখনো শান্তি এবং সুখ আসতে পারে না। সগীর আহমদ আপনি লিখেছেন, তীব্র গরম চলছে, এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কি? গরমের যে ভয়াবহতা চলছে, আমার তো মনে হয় না বাংলাদেশে ইতিপূর্বে কখনো এই ধরনের গরমের ভয়াবহতা, এরকম তীব্রতা, এরকম দাবদাহ আমি অনুভব করেছি। দিন যতই যাচ্ছে আমরা দেখছি যে শীতকালে যেরকম ঠান্ডা থাকছে না এবং গরমকালে গরমের ভয়াবহতা আপনার সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং যে অবস্থা চলছে তাতে এটাকে মিডল ইস্টের পরিস্থিতির সাথে তুলনা করা যায়। বিশেষ করে এখানে আর্দ্রতা থাকার কারণে আপনার যে ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়, এতে ইতিমধ্যে হিট স্ট্রোকে মৃত্যুর ঘটনা আমরা শুনতে পেয়েছি একাধিক। এক স্কুল শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে সে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেছে। আমরা দুঃখজনক এবং নির্মম এই ঘটনার কথা জেনেছি। তো এরকম আরও অনেক ঘটনা ঘটছে এবং এই ঘটনা হয়তো আরও বাড়তে পারে যদি দাবদাহ এভাবে চলতে থাকে। কারণ প্রথমত এসি এবং এমনকি ফ্যানের ব্যবস্থাও এদেশে সব মানুষের ঘরে, সব জায়গায়, সব কক্ষে নেই। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আপনার সব বয়সের মানুষের জন্য বেশ কষ্টের সময় পার করছি আমরা। তো এটার জন্য প্রথমত জলবায়ু পরিবর্তনের যে দোষ দেওয়া হয়ে থাকে সেটা আমাদেরই হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত প্রকার ব্যত্যয় এবং ফাসাদ তৈরি হয়েছে তা মানুষের দুই হাতের কামাই। বিধায় আমাদের ইস্তেগফার করতে হবে, গণতওবা করতে হবে এবং প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা সহ জলবায়ু মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে। এবং সভ্যতার নামে আমরা কোনো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি কিনা সেটি বোধহয় আমাদের প্রত্যেকটা মানুষেরই নতুন করে ভাববার সুযোগ আছে। সেই সাথে গরমের ভয়াবহতা একজন ঈমানদারের মনে চলে আসবে যে জাহান্নামের ভয়াবহতা কত বেশি হতে পারে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, খুবই কাছাকাছি, এবং মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করার কারণে মানুষ মারা যাওয়ার কথা কিন্তু মারা যাবে না, যেহেতু সেখানে কোনো মৃত্যু হবে না এবং গরমের প্রচণ্ডতায়, তীব্রতায় পুড়ে ছাইও হবে না, কিন্তু মানুষ গরমের কারণে ঘর্মাক্ত হয়ে সে ঘামে হাবুডুবু খেতে থাকবে। এমনকি সেই ঘাম কারোর টাকনো পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত তার পাপের মাত্রা অনুসারে সেখানে সে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ তাআলার প্রিয় কিছু বান্দাকে
আরশের নিচে ছায়া দিবেন, সেই তরুণদেরকে ছায়া দিবেন যারা তাদের তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন এবং হেফাজত করেছেন অনাচার থেকে, পাপাচার থেকে, জেনা, ব্যভিচার থেকে, হারাম রিলেশন থেকে। এরকম আরও বিভিন্ন শ্রেণীর মানুষের কথা হাদিসে বর্ণিত হয়েছে। অতএব গরমের ভয়াবহতায় আমরা সেই জাহান্নামের আগুনের কথা স্মরণ করব, কারণ দুনিয়ার এই গরম এবং ঠান্ডা এগুলো জাহান্নামের সেই ছড়া যে ভাব তার অংশ, যেমনটি বুখারী শরীফ হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, বলে দিন হে রাসূল যে তোমরা যে গরম অনুভব করছো এই গরমের চাইতে জাহান্নামের আগুন অনেক বেশি ভয়াবহ এবং অনেক আপনার চরম পর্যায়ের সেটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি 70 গুণ পর্যন্ত আপনার দুনিয়ার যে আগুন তার চাইতে উত্তপ্ত হবে, তার চাইতে আপনার গরমের তীব্রতা বেশি থাকবে জাহান্নামের আগুনের মধ্যে। অতএব ইমানদার এরকম পরিস্থিতিতে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলবে। আল্লাহ যদি এই হয় দুনিয়ার গরম, তাহলে আখিরাতের জাহান্নামের গরমের ভয়াবহতা কত বেশি হবে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে আপনি পানা দান করুন। এই দোয়া আমাদের করতে থাকতে হবে। সেই সাথে গরমের সময় পশু পাখি মানুষ যে কষ্ট মধ্যে আছে সেখানে মানুষকে সুপেয় পানি পান করানো, ঠান্ডা পানি পান করানো, পশু পাখির জন্য একটু পানির ব্যবস্থা করা, এটি গুরুত্বপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম সাদাকা, যে সাদাকা আল্লাহ সবচেয়ে বেশি অবহিত হন সেটি কোনটি? তখন বলা হয়েছে, তিনি বলেছেন আলমা, পানি। এজন্য পানি পান করানো যেতে পারে গরমের এই সময়টাতে, এবং সেই সাথে ছায়াদার বৃক্ষ ইত্যাদি রোপণ করা গরমের তীব্রতা কমার জন্য। এটি যদি আমরা করে যেতে পারি সেটি সাদকায় জারিয়ার ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা। আলাউদ্দিন লিখেছেন, নারীদের ঋতুচক্র নিয়ে ট্যাবু ভাঙার জন্য দেশের প্রথম শ্রেণীর একটি সংবাদপত্র আলোচনা সভার আয়োজন করেছে। ঋতুচক্র নিয়ে খোলামেলা আলোচনা করা, মিনস্ট্রুয়াল প্যাড নিঃসংকোচে কিনতে পারা, এসব নিয়ে প্রায়ই এক শ্রেণীর মানুষ আওয়াজ তোলেন। আসলেই কি এসব ট্যাবু ভাঙা কল্যাণকর? ভাই আলাউদ্দিন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। ট্যাবু ভাঙার নাম করে এই যে মেয়েদের মানে ঋতু তাদের মেন্স নিয়ে যে এক ধরনের জড়তা আছে, এই জড়তাকে ভেঙে দেওয়ার যে প্রচেষ্টা, সেটি আমরা মনে করছি যে খুবই ভয়াবহ প্রচেষ্টা। এটা কোনো কল্যাণ বয়ে আনবে না, ক্ষতি ছাড়া। সব কিছুকেই প্রকাশ করে ফেলতে হবে এবং সব কিছুতেই মানুষের জড়তা ভেঙে ফেলতে হবে, এর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। আমরা যারা এই ট্যাবু ভাঙার কথা বলছি বা যাদেরকে এটা বলতে শুনছি, তারা একটা যুক্তি অনেকে দিয়ে থাকেন যে মিন্স না হলে আপনার আমার জন্ম হতো না, তাহলে সেটাকে এত লুকোচুরি করার কি আছে বা করা উচিত কিনা আদৌ, এরকম খোলা যুক্তি অনেকে দিচ্ছেন। আমরা যদি একই যুক্তিতে বলি যে মলমূত্র ত্যাগ, যেটা না হলে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারতাম না, আমরা অসুস্থ হয়ে যেতাম, আমরা বাঁচতামই না আদৌ, তো সেই মলমূত্র এটাকে এত লুকাবার কি আছে, বা এটাকে এত হাইড করার কি আছে, এত গোপন করার কি আছে, এবং সেই জায়গাগুলোকে ঢাকবারই বা কী আছে? পশু পাখির মতো, অন্য জীবজন্তুর মতো আমরা তাহলে উন্মুক্ত করেই তো চলতে পারি। এই যুক্তিটা কেমন হবে? ঠিক একইভাবে ট্যাবু ভাঙার নামে এই ঋতুচক্র নিয়ে আপনার যে জড়তা আছে সেটাকে ভেঙে দেওয়া, এটা আপনার কখনো যৌক্তিক হতে পারে না। মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভীষণ হলো ভূষণ হলো আপনার লাজুকতা এবং লজ্জাশীলতা। এই লজ্জাশীলতাকে ভেঙে ফেলার মধ্যে কোনো কল্যাণ নেই। নারীদের এই জাতীয় আপনার অসুস্থতার কারণে, এই জাতীয় পরিস্থিতিতে তাদের যে সমস্ত আপনার দোকান থেকে যে সমস্ত জিনিসপত্র কিনতে হয় বা যেগুলো আলাপ সালাপ করতে হয়, সেগুলো তারা প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারছেন, এবং এটার কারণে মানে বড় কোনো বিপদ হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, ব্যাপারটা সেরকম নয়। বহু আপনার লজ্জাশীলতার অভাব আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি। সেগুলো নিয়ে বরং আমাদের মাথা ব্যথা করা উচিত, এবং আমাদের মধ্যে যে বড়দের প্রতি একটা রেসপেক্টের জায়গা থেকে যে একটা জড়তা থাকার কথা, যেটা মানুষের একটা সৌন্দর্য, যেটা তরুণদের একটা অন্যতম বৈশিষ্ট্য এবং চারিত্রিক মাধুর্যের ব্যাপার, সেটা কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, এবং সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই বললেই চলে। অথচ সেটাকে আমাদের চিন্তা করা উচিত এবং সেটা নিয়ে আমাদের ভাবা উচিত। যাই হোক, তো নারীদের ঋতুচক্র নিয়ে এই ট্যাবু ভাঙার নাম করে যে আপনার জড়তা দূর করে ফেলা হচ্ছে, এটা থেকে আমাদের কল্যাণের কোনো দিক নেই। এবং পশ্চিমা দুনিয়া এ ধরনের অনেক তথাকথিত ট্যাবু ভেঙেছে, কিন্তু তাদের তরুণদের আপনার আদর্শিক জায়গা, বিশেষ করে তাদের চরিত্রের যে আপনার অধপতন এবং আরও যে সমস্ত দিকগুলোতে তারা আমাদের থেকে পিছিয়ে আছে, সেগুলোর অন্যতম প্রধান কারণ কিন্তু এগুলো। অতএব সব কিছুতে পশ্চিমা দুনিয়ার অনুসরণ করার অন্ধ যে অনুকরণের যে প্রবণতা আছে এক শ্রেণীর মানুষের আমাদের দেশে, সেটি আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের পথে পরিচালিত করুন। আরিফ হোসেন আপনি লিখেছেন, কোরবানির সিজন সামনে রেখে গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারিরা গরুকে ফিড খাওয়ান, এটা কি জায়েজ?
কোরবানির মৌসুম শুধু নয়, সারা বছর জুড়ে অনেকে এটা করে থাকেন। গরু ছাগল মোটা তাজা করার জন্য বিভিন্ন ওষুধ ইত্যাদি তাদেরকে খাওয়ান, এবং এমন কিছু খাওয়ান যা গরুর শরীর হয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং এগুলোর ফলশ্রুতিতে বড় বড় ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে যায়। সন্দেহাতীতভাবে এগুলো হারাম এবং গুনাহের কথা। একজন মুসলমান কোন অবস্থাতেই এরকম কোনো কিছু করতে পারেন না যাতে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা। ইসলামে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এটা যেরকম জায়েজ নেই, নিজে জেনে শুনে ক্ষতির মুখোমুখি করা নিজেকে নিজে, আবার একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নেই। এজন্য কোনো মুসলমানের ক্ষতি হতে পারে, কোনো মানুষের ক্ষতি হতে পারে, কোনো মানুষ মৃত্যুর দিকে আপনার ধাবিত হয়ে যেতে পারে, কিংবা তার কোনো রোগ স্থায়ী হয়ে যেতে পারে, বড় কোনো রোগের মুখোমুখি হতে পারে, এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম। এটা মানুষ হত্যা করার শামিল। বিধায় আমাদের এই সমস্ত বিষয়ে যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় যেন তাদের অন্তরে জাগ্রত হয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দিন শেষে ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যাবে, আমাদের আমল আমাদের কর্মগুলো নিয়ে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিধায় আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এই ধরনের হারাম কাজ থেকে আমরা সরে আসি, এবং মুনাফা আমরা কম করব এবং চেষ্টা করব হালাল উপার্জন করে নিজে যদি আর্থিক অনটন থেকে খুব বেশি বের হতে না পারি তবু সেটাকে মেনে নিব, তারপরও আমি হারামকে কোনো অবস্থাতে মেনে নিব না। রফিকুল ইসলাম লিখেছেন, দেশের বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রীদের জন্য ক্লাস ও পরীক্ষা চলাকালীন কান সহ মুখমণ্ডল খোলা রাখা বাধ্যতামূলক করেছে। এই অবস্থানের পক্ষাবলম্বন করতে গিয়ে অনেকে বলেছেন শিক্ষক পিতার মতো, তাদের সামনে মুখ খোলা রাখা দোষের নয়। এ ব্যাপারে শরীয়তের আলোকে জানতে চাই। ভাই রফিকুল ইসলাম, শিক্ষক পিতার মতো এই যুক্তি দুনিয়ার হাস্যকর যুক্তিগুলোর একটি। শিক্ষক পিতার মতো, সেজন্য তার সামনে আর পর্দা পশিদার দরকার নাই, তিনি পিতার নজরে দেখবেন, এটা আমাদের আকাঙ্ক্ষা হতে পারে। তো একই চাহিদা তো আমাদের থাকতে পারে, একই এক্সপেকটেশন তো থাকতে পারে পৃথিবীর অন্য সব পুরুষদের কাছ থেকে, যে সব পুরুষরাই নিজের সমবয়সী মেয়েদেরকে বোন মনে করবে এবং নিজের মায়ের বয়সীদেরকে মার মতো মনে করবে, তাহলে তারা সন্তানের মতো, শিক্ষার্থীরা তারা ভাইয়ের মতো। এই যুক্তিতে তাদের সামনে আমরা পর্দা না করলে আমাদের কোনো অসুবিধা হবে না, এমনটি আমরা মনে করতে পারি। কিন্তু আদৌতে কি সেটা সত্য, আদৌ সঠিক? শিক্ষক দ্বারায় ছাত্রী নির্যাতনের শিকার হচ্ছেন অহরহ, ইউনিভার্সিটি লেভেলেও হচ্ছে অহরহ। তাহলে সেক্ষেত্রে শিক্ষক পিতার মতো কথা বলে পর্দার যে বিধান আছে সেটাকে অ্যাভয়েড করা, এটা কখনো সঠিক হতে পারে না। পৃথিবীর কোনো আলিম এটাকে জায়েজ বলেনি। অতএব শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন করার জন্য নিজেদের খোলা যুক্তি দিয়ে যদি আমরা সেটাকে লঙ্ঘন করি, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক। এবং মুসলিম প্রধান দেশে মেয়েরা হিজাব নিকাব করে পড়াশোনা করতে পারবে না, এটা আমার মনে হয় আমাদের জন্য জাতি হিসেবে সবচেয়ে লজ্জাস্কর অধ্যায়। সামান্য কিছু মানুষের কাছে আমরা গোটা দেশের মানুষ বন্দী হয়ে আছি। এ বিষয়ে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত এবং সোচ্চার হওয়া উচিত যে এ ধরনের আইন, এ ধরনের নিয়ম কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারে না, যে একজন শিক্ষার্থী তিনি হিজাব নিকাব করে ক্লাস করতে পারবেন না, পরীক্ষা দিতে পারবেন না। এখানে যেটা বলা হচ্ছে আইডেন্টিটির কথা, আইডেন্টিটি নিশ্চিত করার জন্য খুবই সহজ, একজন মহিলা টিচার বা একজন ফিমেল স্টাফ তিনি চেক করে করে ঢুকাবেন, খুবই সহজ। এবং ফিঙ্গারপ্রিন্টের এই সময়ে যদি আমরা বলি যে না, মুখ খুলে তারপরে নিশ্চিত করতে হবে সে লোক কিনা, তাহলে এগুলো হাস্যকর ছাড়া কিছুই নয়। সেই সাথে আপনার পরীক্ষার হলে কেউ কানে কোনো হেডফোন দিয়ে রাখছে কিনা এগুলো চেক করার জন্য নাকি কান খোলা রাখতে হয় ইত্যাদি। দেখুন, নকল করার জন্য শত পথ আমাদের সামনে খোলা আছে আমাদের দেশে, আমরা জানি। সেগুলোর ব্যাপারে এত সিরিয়াস হতে দেখা যায় না কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে। হিজাব নিকাবের বিরুদ্ধে যতটা সোচ্চার তাদেরকে হতে দেখা যায়। যদি কোনো শিক্ষার্থীর কান চেক করতে হয়, শরীর চেক করতে হয়, তাহলে সেটা তো ফিমেল স্টেপের মাধ্যমে চেক করা যেতেই পারে, কিন্তু সেজন্য পুরো সময় জুড়ে তাকে নাক কান মুখ কেন খোলা রাখতে হবে? তার আইডেন্টিটিতে ঢোকার সময় চেক করে তাকে ঢুকানো যেতে পারে, এরপরে পুরো সময় জুড়ে তার মুখ খোলা রাখতেই হবে কেন? এটি রীতিমতো তার যে ধর্মীয় অধিকার আছে, ধর্ম পালনের যে অধিকার আছে, সেটাকে খর্ব করা বলে আমরা মনে করছি। অতএব এ বিষয়ে সংশ্লিষ্টরা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতি এবং ইসলামী শরিয়ার বিষয়টিকে তারা মাথায় রেখে সিদ্ধান্ত এবং ফয়সালা নেবেন এবং এই জাতীয় নিয়ম এবং আইন করবেন। জোবার আহমদ আপনি লিখেছেন, দাদির সাথে নাতির বিয়ে হয়েছে মর্মে একটি খবর ভাইরাল হয়েছে। খবরটার সত্যতা শতভাগ নিশ্চিত নয়। আমার প্রশ্ন হলো, সত্য হলে এটা শরীয়ত সম্মত কিনা? আল্লাহ মাফ করুক, এরকম যদি কেউ করে থাকে সেটা অবশ্যই গুনাহ এবং হারাম। এ বিয়ে মোটেই বিশুদ্ধ হয়নি এবং এটি ফাসিদ, বাতিল। দাদির সাথে নাতির কোনো বিয়ে হতে পারে না, কারণ দাদি এবং নাতি একে অন্যের মাহারাম এবং তাদের সাথে আজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম। দাদি মানে হলো বাবার মা। যদি বাবার মা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সাথে
বাবার মতো মায়ের মতো শ্রদ্ধার সম্পর্ক, সেখানে বিয়ে করা কোনো অবস্থাতে জায়েজ নেই, হারাম। কিয়ামতের আগে অনেক হাস্যকর বিষয় আমাদেরকে শুনতে হবে এবং অনেক এমন অবাস্তব বিষয় এবং এমন আপনার বিদঘটে বিষয় আমাদেরকে শুনতে হবে যা আসলে কিয়ামতের লক্ষণ এবং যা আমরা কখনো আশা করিনি এবং কল্পনাও করিনি। আল্লাহ তাআলা এই ধরনের ভয়াবহ বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহমিনা শারমিন আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন, সাবান এবং টুথপেস্ট গন্ধ থাকে, এগুলো কি হজে এহরাম অবস্থায় ব্যবহার করা যাবে? সাবান এবং টুথপেস্ট এগুলোতে যেহেতু সুগন্ধি থাকে, সেজন্য এগুলো অ্যাভয়েড যদি করা যায়, অর্থাৎ সুগন্ধিযুক্ত সাবান, সুগন্ধিযুক্ত টুথপেস্ট যদি অ্যাভয়েড করা যায় ভালো। কিন্তু যেহেতু এগুলো আমাদের স্বাস্থ্যগত কারণে করতে হয়, আমরা টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ না করলে আমরা যে ধরনের খাবার খাই, আঠালো খাবার, তৈলাক্ত খাবার ইত্যাদি, আমরা অসুস্থ হয়ে পড়ার সমূহ আশঙ্কা আছে, পেটের পীড়া ইত্যাদি হওয়ার সমূহ আশঙ্কা আছে এবং 1-2 দিন না করলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এবং প্রচুর মানুষের মধ্যে আমাদের মানে সাবান ব্যবহার না করলে, আমরা হাত পরিষ্কার না করলে সেখানে জীবাণু দ্বারা আমরা সংক্রমিত হওয়ার এবং অসুস্থ হওয়ার সমূহ আশঙ্কা আছে। সেই জায়গা থেকে এগুলো ব্যবহার করা যেতে পারে। এগুলো ব্যবহার করলে এহরামকারীর এহরাম পরা অবস্থাতে যে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ, সেটি লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ তাআলা। এ বিষয়ে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং বিশ্ববিখ্যাত জননন্দিত আলিম দ্বীন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ একটি ফতোয়া এবং আরও অন্যান্য ফতোয়া রয়েছে। তারপরও যেহেতু সুগন্ধি আছে এখানে, এগুলো যদি অ্যাভয়েড করে বিকল্প কিছু থাকে সেটা ব্যবহার করা অবশ্যই উত্তম হবে। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন, আমার হাজব্যান্ড আমার বেডরুমে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, শুধু বেডরুম নয় সব রুমে। সে দেশের বাইরে থাকে, আমার বাসায় আমার বোনেরা এলে সমস্যা হয়, সব সময় তো সতর্ক থাকতে পারি না, কাপড় চোপড় সবসময় গোছালো না থাকতে পারে, এদিকে আমার গুনাহ হবে? আপনার বোন আপনার বাসায় আছেন, আরও অন্য মেয়েরা আসতে পারেন, সে বিষয়টি আপনার স্বামীর সাথে আপনার ডিসকাস করা উচিত যে তারা যখন আসেন ওই সময়টাতে তুমি ক্যামেরা অফ করে রাখবো অথবা আমি ক্যামেরা অফ করে রাখবো, এবং প্রয়োজনে তাকে আপনি জানাতে পারেন, তার পারমিশন নিয়ে আপনি এটি করতে পারেন। তিনি যেটি করেছেন সেটি নানা কারণে হতে পারে, চুরি ইত্যাদি ঠেকাবার জন্য হতে পারেন বা অন্য কোনো সৎ উদ্দেশ্য হতে পারেন। যদি স্ত্রীর প্রতি সন্দেহের কারণে এটি করে থাকেন সেটা খুবই দুঃখজনক অধ্যায়। এতটা সন্দেহপ্রবণ হওয়া কিংবা স্ত্রীও এতটা আস্থা স্বামীর কাছে না থাকা, সেটা মোটেও কাম্য হতে পারে না। বাকি কথা হলো যে অন্য মেয়েরা যারা আসেন তাদের প্রাইভেসিটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের পর্দা যদি লঙ্ঘন হতে পারে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে আগেভাগে জানাতে হবে যে আমার এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, যাতে করে কোনো প্রকার তাদের প্রাইভেসি লঙ্ঘন না হয়। আপনার স্বামীকে আপনি ম্যানেজ করে তারা ঢোকার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা অফ করার ব্যবস্থা করবেন, কিংবা যারা গেস্ট আসবেন তাদেরকে জানিয়ে রাখবেন, তারা যেন তাদের সাবধানতা তারা অবলম্বন করেন। এবং এ বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যকার বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আস্থা অর্জন করা, আস্থার সংকটকে দূর করা এবং এই জাতীয় বিষয়গুলোতে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আসলে দীর্ঘদিন যদি প্রবাসে থাকেন স্বামী, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর সাথে এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি হয় এবং এগুলো দূর করার জন্য আসলে কাছাকাছি থাকা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য খুব দীর্ঘ সময় আমরা প্রবাসে থাকাটাকে শরিয়াত দৃষ্টিকোণ থেকে ভালো মনে করি না। আপনি নবী ফারহান আপনি লিখেছেন, যদি আমাকে কেউ বিনা স্বার্থে টাকা দেয় আর ওই টাকা আমি যদি দান করি, তাহলে কি সবটা আমি পাবো নাকি যে টাকা দিয়েছে সে পাবে? আপনাকে টাকা দিয়েছেন, আপনি তার মালিক, এরপর আপনি দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার টাকা আপনি যেহেতু দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি সব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যিনি আপনাকে দিয়েছেন তিনি যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আপনাকে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনিও সব পাবেন। কারণ তিনি আপনাকে দেওয়ার মানে হলো যে তিনি রীতিমতো ইখলাসের সাথে আপনাকে দিয়েছেন, একটা ভালো কাজের সুযোগ আপনাকে তিনি করে দিয়েছেন। যেহেতু তিনি একটা ভালো কাজের সুযোগ আপনাকে করে দিয়েছেন, অতএব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তিনিও আল্লাহর কাছে সওয়াবের ভাগীদার হবেন, মাহরুম হবেন না। তুহিন ইসলাম আপনি লিখেছেন, স্বামী মারা গেলে সেই স্বামীর জন্য স্ত্রী কি দোয়া করতে পারে বা কী কী আমল করলে স্বামী কবরে শান্তিতে থাকবে? স্বামী মারা গেলে সে স্বামীর জন্য অবশ্যই স্ত্রী দোয়া করবেন, স্ত্রী মারা গেলে স্বামী দোয়া করবেন, করতে পারেন না বরং করা উচিত। এবং একে অন্যের জন্য সবচেয়ে বড় যে আমলটি করবেন তা হলো দোয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, তাকে জান্নাত দান করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তার পক্ষ থেকে সাদাকা করা যেতে পারে, দান করা যেতে পারে যে আল্লাহ এই দানটা আমি দান করলাম, এটার সবটা আমি চাই আপনি তাকে দিন। সেই সাথে মৃত ব্যক্তির তরফ থেকে যে সমস্ত ইবাদতগুলো করা যায়, ওমরা করা যায়, হজ করা যায়, সে সমস্ত ইবাদতগুলো আর যেগুলো আছে সেগুলো আমরা করতে থাকতে পারি। এরপরে মুস্তাহিদ ইসলাম আপনি লিখেছেন, আমার স্বামী একজন হাই স্কুল শিক্ষক, সরকার শিক্ষকদের চাকরির উপর ঋণ দেওয়ার ব্যবস্থা রেখেছে। আমার বাড়ি করার জন্য এই ঋণটি নিতে চাচ্ছি,
এই ঋণগুলো প্রতি মাসের কিস্তিতে কিস্তিতে কয়েক বছরের সুদ হবে, শতকরা সামান্য করে বাড়তি টাকা নেবে, এই বাড়তি টাকাটাকে সুদ হবে, অবশ্যই এটি সুদ হবে। এবং আপনার এর বিকল্প কিছু আপনাকে খুঁজতে হবে। প্রয়োজনে আপনি বাড়ির মালামাল কেউ আপনাকে কিনে দিল এবং সেটা যে দামে কিনে দিলেন তিনি কিনে তার চাইতে বেশি দাম নিলেন, এভাবে আপনি করতে পারেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট সুদ দিয়ে থাকেন, নির্দিষ্ট মুনাফা দেন প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই সুদ হবে এবং সেই সুদ লোন নেওয়া আপনার জায়েজ হবে না। অনেক সুযোগ সুবিধা আমরা অনেকেই পাই যারা প্রবাসে থাকেন, অমুসলিম প্রধান অনেক উন্নত দেশে আমাদের অনেক ভাইরা থাকেন। সে সমস্ত দেশগুলোতে দেখা যায় যে এ ধরনের মানে সুদী লোনের ভিত্তিতে বাড়ি কেনা খুব সহজ একটা কাজ হয়, অথচ নিজে টাকা জমিয়ে বাড়ি কেনা অলমোস্ট অসম্ভবের মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। শুধুমাত্র ভাড়া দিয়ে গেলাম, সেই টাকাটা ভাড়ার টাকাটাই শুধুমাত্র আমি কিস্তি দিয়ে গেলে বাড়ি মালিক হয়ে যেতে পারছি। এরকম সুদের লোনের মাধ্যমে আপনার বিপুল পরিমাণ আপনার মূল্যের বাড়ির মালিক হয়ে যাওয়ার যে হাতছানি আছে সেটা আমরা অনেকেই অ্যাভয়েড করতে পারি না, এবং আল্লাহর ভয় সেখানে আমাদের জাগ্রত হলে আমরা অনেকে সেটাকে এড়িয়ে গিয়ে এই সমস্ত হারামে লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা ভয় আমাদের অন্তরে থাকা উচিত, এবং এই ধরনের হারাম এটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই আরও সংকল্পবদ্ধ হতে হবে। শহীদুল ইসলাম আপনি লিখেছেন, আমি প্রবাসে আছি, আমি ছবি আঁকতে পারি, আমি এমনিতে ছবি আঁকি না, কিন্তু আমার ছবি আঁকতে ভালো লাগে। এখন আমি কি আমার স্ত্রীর ছবি আঁকতে পারবো? শুধুমাত্র তাকে দেখাবার জন্য, কোথাও টাঙিয়ে রাখার জন্য বা শেয়ার করার জন্য নয়। ভাই শহীদুল ইসলাম, ছবি অঙ্কন করা হারাম। কেন শরীয়ত কোনো কিছু হারাম করেছে বা কেন হারাম করে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো মাসলাহা বা কল্যাণের ভিত্তিতে হারাম করেন। ছবি, বিশেষ করে প্রাণীর ছবি যখন কোনো বাসায় কোনো জায়গায় থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেখানে শয়তানের আনাগোনা হয়, শয়তান প্রবেশ করতে পারে, শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এবং আজকাল বিশেষ করে দুষ্টজনের যে উপদ্রব, ঘরে ঘরে নানাভাবে ব্ল্যাক ম্যাজিকের যে আক্রান্ত হওয়ার আপনার ঘটনা আমরা শুনতে পাই, এগুলোর অন্যতম বাহন হলো এই সমস্ত প্রাণীর ছবি। এগুলোর পরে ভর করে অনেক শয়তান, অনেক দুষ্টজিন আমাদের মধ্যে প্রবেশ করে। আমরা যারা এই সমস্ত ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি, বিশেষ করে যারা এফেক্টেড তাদেরকে আমরা দেখেছি, তাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। যারা এগুলো কখনো দেখেন নাই, জানেন না, তাদের অনেকের কাছে এই বিষয়গুলো হয়তো অবাস্তব হতে পারে। যাই হোক, তো এই জন্য একজন ইমানদার এই সমস্ত ছবি অঙ্কন করা থেকে যথাসম্ভব দূরে থাকবেন এবং বেঁচে থাকবেন। আপনি আপনার নিজের স্ত্রীর ছবি এঁকেছেন, স্ত্রীকে দেখিয়েছেন, এরপর এটা ধ্বংস করে ফেলেছেন, এতটুকু হতে পারে, কিন্তু এটা আপনি সংরক্ষণ যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হবে না। ঈশা জাহান ইমা আপনি লিখেছেন, আমার দাদির বাবার বাড়ির কিছু জায়গা জমি ছিল, এর কিছু অংশ বিক্রি করে যা টাকা পেয়েছেন তার বেশিরভাগ টাকা আমার বাবাকে দিয়েছেন, আর বাকি টাকা আমার চাচা ফুফুদের দিয়েছেন, তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। আমার বাবার এই ভাগের অতিরিক্ত টাকা নেওয়া কি জায়েজ হবে? এতে কারো হক নষ্ট হয়েছে কিনা? আপনার দাদি তিনি আপনার বাবাকে অতিরিক্ত যে টাকা দিয়েছেন এটা কেন দিয়েছেন? যদি ব্যাপারটা এরকম হয় যে অতিরিক্ত টাকা দিয়েছেন শুধুই এজন্য যে জাস্ট তার ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করে একজনকে বেশি টাকা দেওয়া এটা জায়েজ নাই। সেটা আপনি আপনার বাবাকে বলবেন, তিনি যেন তার সেই ভাগটা, অতিরিক্ত ভাগটা তার অন্যান্য ভাই যারা আছেন তাদের মধ্যে সমান হারে বা যার যতটুকু প্রাপ্য সে হারে বন্টন করে দেয়। আর যদি এমন হয় যে আপনার বাবাকে অতিরিক্ত দেওয়ার বিশেষ কোনো যৌক্তিক কারণ আছে, তিনি দুর্বল, তিনি পিছিয়ে পড়া আছেন, সেজন্য তিনি হেল্প করেছেন, অথবা তিনি অসুস্থ, সেজন্য তিনি চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। মামুন রহমান আপনি লিখেছেন, ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা? ধার করে কোরবানি দেওয়া এটা তখনই জায়েজ হবে যখন ধারের টাকাটা আপনি পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখেছেন, এবং যার টাকা যিনি আপনাকে ধার দিয়েছেন সেই পাওনাদারের পক্ষ থেকে প্রেশার নাই, আপনি এটা নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় দিবেন ব্যবস্থা আছে, এর মধ্যে আপনি আবার ঋণ করে কোরবানিও করছেন, সেটাও পরিশোধ করার ব্যবস্থা আছে, এরকম হলে কোনো অসুবিধা নেই। আর যদি ব্যাপারটি এরকম হয় যে পাওনাদারের পাওনার দেওয়ার জন্য চাপ আছে, আপনি সেটা না দিয়ে বরং উল্টো আরও ধার করে কোরবানি করছেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ নাই। কারণ সেক্ষেত্রে আপনি অন্যের অধিকার যেটা আদায় করা আপনার বেশি কর্তব্য, বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেটা বাদ দিয়ে আপনি তার চাইতে কম গুরুত্বপূর্ণ কম্পেয়ার যখন করবো আমরা, মানুষের অধিকার আদায় করা এটা আপনার জন্য কোরবানি করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, আপনি দেনামুক্ত হওয়া, ঋণমুক্ত হওয়া, সেজন্য সেটা আপনাকে করতে হবে। এরপর শাহজাহান আপনি লিখেছেন, গাছপালা আর্ট করলে কি পাপ হবে? গাছপালা যদি কেউ আর্ট করেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে না।
কারণ হলো এটা প্রাণী নয়, গাছপালার মধ্যে প্রাণ আছে কিন্তু তারা প্রাণী নয়, যেহেতু প্রাণী নয় অতএব তাদের ছবি অঙ্কন করলে কোনো গুনাহ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর ছবি অঙ্কন করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো শয়তানের বাহন এবং নানাভাবে সেগুলো দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ তাআলা পক্ষ থেকে কোনো হারাম যখন হয় তখন সেটি এমনিতে হয় না, সেটা আমাদের কল্যাণার্থেই হয়। বিধায় প্রাণীর ছবি অঙ্কন করা থেকে আমরা বেঁচে থাকবো এবং সেগুলো ঝুলিয়ে রাখা, টাঙিয়ে রাখা, সংরক্ষণ করা থেকে আমরা যথাসম্ভব বিরত থাকবো। একান্ত আইডেন্টিটি ইত্যাদির জন্য যদি করতে হয় সেগুলো আমরা প্রদর্শন করে রাখবো না। আর গাছপালা যেহেতু প্রাণী নয় অতএব এগুলো অঙ্কন করা যেতে পারে, যে কোনো ন্যাচারাল ভিউ, ন্যাচারাল কোনো চিত্র সেগুলো অঙ্কন করতে কোনো অসুবিধা নেই। গাজী সুজা আহমেদ সৈকত আপনি লিখেছেন, সৎ ভাইয়ের ছেলে কি মাহরাম? সৎ ভাই তার ছেলে আপন ভাই নয়, কিন্তু সৎ ভাই তার ছেলে মাহরাম হবেন। কারণ হলো সৎ ভাই যা ধরুন আপনার মা এক কিন্তু বাবা ভিন্ন, একই মায়ের অন্য ঘরের সন্তান, তিনি আপনার ভাই, তার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। যেহেতু রক্ত সম্পর্ক আছে অতএব তার রক্তের সম্পর্ক যে তার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, ব্যাপারটি সেরকম। এরপর তরিক রাকিব আপনি লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কোরবানি করার বিধান ও পদ্ধতি জানতে চাই। মৃত ব্যক্তির জন্য কোরবানি করা, তার তরফ থেকে কোরবানি করা জায়েজ আছে। সে কোরবানিটা অনেক ওলামা একরাম বলেন যে জীবিতদের পক্ষ থেকে কোরবানি হবে, তার পাশাপাশি মৃতদেরকে শরীক করা যাবে। আবার অনেক ওলামাদের মতে জীবিত ব্যক্তিদের জন্য যেরকম পৃথক কোরবানি করা যায়, সম্পূর্ণ স্বতন্ত্র একটা ছাগল আপনি একজন মৃত ব্যক্তির জন্য তার তরফ থেকে কোরবানি করলেন, এটি করা যেতে পারে। এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই, বরং আপনি নিয়ত রাখলেন যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে আমি করছি, অমুক মৃত মানুষের তরফ থেকে করছি, বাস এটুকু নিয়ত করা যথেষ্ট। এবং এটার গোশত আপনার নিজের কোরবানি গোশত যেরকম আপনি খেতে পারেন, এটাও আপনি খেতে পারেন, বন্টন করতে পারেন এবং গরিবদেরকেও দান করতে পারেন। মানতের গোশত যেরকম, মানতের কোরবানির গোশত যেরকম পুরোটা দান করে দিতে হয়, এটা সেরকম না যে সবটুকুই আপনাকে দান করে দিতে হবে, আপনি বাধ্য, ব্যাপারটি সেরকম নয়। এরপর প্রশ্ন হলো, মা বাবা যদি কোনো সন্তানকে অতিরিক্ত সম্পদ দেন কোনো প্রকার কাউকে ঠকানোর উদ্দেশ্যে নয়, বরং পিছিয়ে থাকার কারণে কোনো সন্তানের, তাহলে সেটা জায়েজ হবে কিনা? কোনো সন্তান যদি পিছিয়ে থাকার কারণে মা বাবা তাকে অতিরিক্ত কোনো টাকা দেন, ধরা যাক মা বাবা জীবদ্দশায় সব সন্তানকে কিছু সম্পদ দিতে চাচ্ছেন, কিছু উপহার দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কোনো একটা সন্তান পিছিয়ে আছেন, তিনি ফিনান্সিয়ালি খুব দুর্বল বা অনেকে পড়াশোনা করাতে পেরেছেন, তাকে পড়াশোনা করাতে পারেননি বাবা মা, কিংবা তার অসুস্থতার কারণে তার আসলে আলাদা টাকা পয়সার প্রয়োজন যেটা তার কাছে নাই, অন্যদের সেই নিডটা নাই। তো এই সমস্ত ভিত্তিতে যদি কোনো সন্তানকে বাবা মা অতিরিক্ত কোনো কিছু দেন, সেটি হারাম বা নাজায়েজ হবে না, গুনাহ হবে না। যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া শুধুই তাকে ভালো লাগে বা অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য জেদের বশবর্তী হয়ে একজনকে বাড়িয়ে দেয় মা বাপ, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের এবং সে ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। এরপর ঈশা জাহান মরিয়ম আপনি লিখেছেন, পিরিয়ড হওয়ার একদিন আগে সাদা স্রাবের সাথে অল্প রক্তের চাকা পড়ে, মেটে রঙের স্রাবের মতো হয় কিন্তু গড়িয়ে পড়ে না, তখন ওই দিন কি আমার নামাজ পড়া উচিত? পিরিয়ড হওয়ার আগের দিন যে সাদা স্রাব এর সাথে রক্ত পড়ছে এবং মেটে রঙের স্রাবের মতো দেখা দিচ্ছে, এটা আগের দিন হয়েছে, সেদিন থেকে মাসিক হওয়ার যদি কোনো সম্ভাবনা চান্স থাকে, অর্থাৎ মাসিক যদি আপনার এলোমেলো থাকে এবং নির্দিষ্ট দিনেই হয় এমন কোনো কথা নেই, একটু আগে পরে হতে পারে হয়, এরকম যদি হয় তাহলে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন এবং সালাত পড়বেন না। বেলাল হোসেন লিখেছেন, একই মসজিদে জুমার একাধিক জামাত করা যাবে কিনা? একই মসজিদে জুমার একাধিক জামাত করবেন না, এটা মাকরুহ ফুকাহা হানাফের মতে। কারণ এতে জুমার যে সালাত সেটার প্রতি মানুষের গুরুত্ব আর থাকে না। তাহলে একই মসজিদে একাধিক বা 2-3টা জামাত হতে পারে, তাহলে সেক্ষেত্রে যে কোনো সময় গেলাম, মূল জামাতের প্রতি আর গুরুত্ব মানুষের থাকবে না। তবে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা নেই, যেমন পশ্চিমা দুনিয়ার অনেক দেশ আছে যে দেশগুলোতে মসজিদ সচরাচর নেই, ছোট্টখাটো কোনো মসজিদের অ্যারেঞ্জমেন্ট আছে অনেক দূর দূরান্তে, একটা মসজিদ থাকলে আরেকটা মসজিদ থেকে একটা দূরত্ব থেকে অপরটা দূরত্ব অনেক বেশি। এরকম পরিস্থিতিতে মানুষ দেখা যায় একই মসজিদে একাধিক জামাত করা ছাড়া কোনো সুযোগ থাকে না। তো সেরকম অবস্থা যদি থাকে তাহলে সেখানে একাধিক জামাত হতে পারে। মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? নামাজের শুরুতে যদি ছানা পড়তে কেউ ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে, কারণ ছানা পড়া বা দোয়া ইস্তেফতাহ যেটাকে বলা হয় সালাত শুরু করার দোয়া, এটা পড়া কোনো ফরজ বা ওয়াজিব নয়, বিধায় ছানা যদি কেউ পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে। ডাক্তার মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনি লিখেছেন, চুলে দাড়িতে কলব করা যাবে কিনা দয়া করে জানাবেন। কালো কলব করা চুলে দাড়িতে এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
গাইয়িরু হাদা শেইপ, তোমরা তোমাদের চুল দাড়ি পাকা পেকে গেলে সেগুলোকে এই পাকাগুলোকে কালারফুল করো, অন্য কালার পুরো রূপান্তর করো, তবে ওয়াজান্নিবু সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। অর্থাৎ কালো কালার লাগিয়ে নিজের কে ইয়াং প্রমাণ করা, এটা এক ধরনের অসততা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, সেটা আমরা সব ক্ষেত্রে মানার চেষ্টা করব। এমনকি একজন তরুণ বয়সে, তিনি আসলেই তরুণ কিন্তু তার চুল পেকে গেছে, সেক্ষেত্রে তিনিও এটি করবেন না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাটা ব্যাপকভাবে। এজন্য কোনো অবস্থাতে আমরা কালো কলম ব্যবহার করব না। তবে হ্যাঁ, মেহেদি বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে। তানভীর আহমদ আপনি লিখেছেন, করোনার সময় মসজিদে নামাজের জামাত সীমিত করা হয়েছিল, এমনকি জুমার নামাজও সীমিত করা হয়। সেই সময় আমাদের পাঞ্জাগানা মসজিদে জুমা চালু করা হয়েছে, যাতে বাড়িতে কিছু মানুষ সেই মসজিদে জুমা পড়তে পারে, কিন্তু এখন সেই পরিস্থিতি নাই। আবার একই এলাকার পাশাপাশি দুটো জুমার মসজিদেরও প্রয়োজন নেই। এমন অবস্থায় উক্ত মসজিদে জুমা বন্ধ করা জায়েজ হবে কিনা? আমরা আগের এক মসজিদে সবাই জুমা পড়তে চাই, কোনো অসুবিধা নেই ভাই তানভীর। যেহেতু এটা সাময়িক সময়ের জন্য করা হয়েছে এবং এটা জুমা মসজিদ নয়, বিধায় এখানে জুমা পড়তে হবে, একবার চালু হয়ে গেছে তাই আজীবন পড়ে যেতে হবে এমন কোনো কথা নেই। আপনারা পুরাতন মসজিদে সবাই মিলে জুমা সালাত আদায় করতে পারেন এবং এটা শুধু পাঞ্জাগানা সালাত হিসাবে থাকতে পারে। আল ইমরান আপনি লিখেছেন, কোনো পাখি গায়ে পায়খানা করলে কি নাপাক হবে? এই অবস্থায় কোনো নামাজ পড়া যাবে কি? পাখি যদি পায়খানা করে তাহলে সেক্ষেত্রে খুবই পরিমাণে অল্প থাকে, খুবই অল্প থাকে। যদি পরিমাণে অনেক অল্প থাকে তাহলে সেক্ষেত্রে সে অবস্থা আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফেরদাউস রিফাত আপনি লিখেছেন, ভয়েস আর্টিস্ট হিসেবে ফাইবারে কাজ করা যাবে কিনা? এখানে ইনকাম সিস্টেমটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবটের মাধ্যমে স্ক্রিপ্ট পড়িয়ে অডিওতে কনভার্ট করে বায়ারকে দেওয়া হয়। অনলাইনে এই কাজ করা জায়েজ হবে কিনা? এটা সম্পর্কে খুব ডিপ জানাশোনা আমার নেই। যেটুকু আপনি বলেছেন শুধুমাত্র এটুকুর মধ্যে আমি কোনো হারাম হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তারপরও আপনি একটু ডিটেল যদি কোনো আলেমকে জানিয়ে তার কাছ থেকে সমাধান নিতে পারেন, সেটা বেটার হবে। এরপরে মোহাম্মদ আলী আপনি লিখেছেন, মসজিদের অ্যাকাউন্টে যদি ব্যাংকের বাৎসরিক মুনাফা জমা হয় সেটা কি জায়েজ হবে? প্রথমত, মসজিদের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকিংয়ের ব্যাংকিং আছে সেরকম কোনো ব্যাংকে বা সেরকম কোনো অ্যাকাউন্টে রাখতে হবে। সুদী ব্যাংকে রাখা জায়েজ নয়, কারণ মসজিদ মানুষের দানের টাকা পরিচালিত হয়, সেই টাকাটাকে আপনি হারাম জায়গায় রাখবেন সেই সুযোগ বা সেই অধিকার কিন্তু মসজিদ কর্তৃপক্ষ হিসাবে আপনার নেই। বিধায় আপনাকে এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এবং মসজিদের অ্যাকাউন্টে ব্যাংকের বাৎসরিক মুনাফা যদি ইসলামী ব্যাংকের মুনাফা জমে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মসজিদে ব্যয় করবেন। যদিও ইসলামী ব্যাংকগুলোর যে মুনাফা আছে সেটাকে আমরা শুবহাত বা সন্দেহপূর্ণ উপার্জন মনে করি। এটা সাধারণত গরিব দুঃখীদেরকে দান করে দিতে হয়। যেহেতু এই টাকাটা মসজিদের, এটা কোনো ব্যক্তি মালিক না, অতএব এটা মসজিদের কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করে দেওয়া যেতে পারে। এমনি শাহিন আপনি লিখেছেন, বিয়ের পর স্ত্রীকে ছেড়ে দূরপ্রবাসে থাকা কতদিন পর্যন্ত জায়েজ আছে? যতদিন পর্যন্ত স্বামী স্ত্রী উভয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন ততদিন পর্যন্ত জায়েজ। আর যখন মনে হয় যে এতদিন থাকলে তাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যাবে, তারা অনেকে অনেক ধরনের মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে যান, নানা ধরনের গুনাহে লিপ্ত হয়ে যান, তাহলে সেরকম পরিস্থিতি হয়ে গেলে ততদিন পর্যন্ত আসলে দুজন দূরে থাকা জায়েজ নয়, সম্পূর্ণ হারাম হবে। দিনী বোন আইডি থেকে আপনি লিখেছেন, আমি আমার মায়ের অবৈধ সন্তান, মাকে বিয়ে করার আগেই বাবা মারা যায়। বিয়ের পূর্বে স্বামীকে বলেছিলাম আমার বাবা মা নেই, এটা জেনে বিয়ে করতে চাইলে করতে পারো। বিয়ের পর স্বামী আমার জন্মের বিষয় জানতে পারে, এখন রীতিমতো আমাকে অত্যাচার করে, পরকীয়া করে, কারণ জানতে চাইলে বলে আমি তার হক নষ্ট করেছি। আমি ক্ষমা চাওয়ার পরও তিনি নিজে আমার হক নষ্ট করছেন, আপনার নসিহত চাই। আল্লাহ তাআলা মাফ করুন। কোনো মানুষ বাবা মায়ের অবৈধ সন্তান হওয়ার কারণে তিনি কোনো পাপী হন না, কারণ এক্ষেত্রে তার কোনো দোষ আসলে থাকে না, এবং তিনি অনেক বৈধ সন্তানদের থেকেও আল্লাহর প্রিয় মানুষ, প্রিয় বান্দা হতে পারেন। সেই সুযোগ, সেই অপরচুনিটি কিন্তু আছে। বিধায় এই অজুহাতে শুধুমাত্র কোনো বোনকে টর্চার করা, অত্যাচার করা বা তাকে আপনার বাজে কথা বলা, এটা আমাদের জন্য সম্পূর্ণরূপে নাজায়েজ এবং গুনাহের কথা। আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে। আমি যদি সেই ভাইকে আমার কথাগুলো শোনাতে পারতাম তাহলে অবশ্যই আমি তাকে বলতাম যে আপনি আল্লাহকে ভয় করুন এবং আপনার স্ত্রীর প্রতি আপনি অত্যাচার করা বন্ধ করুন। নিজে পরকীয়া যদি আপনি লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেটা আপনার গুনাহের কারণ, এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এবং একটা নিরীহ মানুষের প্রতি অত্যাচার করার কারণে আপনি গুনাহগার হবেন। হ্যাঁ, তিনি আপনাকে যেহেতু বলেছেন যে বাবা মা নেই, এ ধরনের কথা না বলে তিনি আরও পরিষ্কার করে বলতে পারতেন, এটা তার ভুল ছিল। কিন্তু এইটুক ভুলের কারণে তিনি ভুল স্বীকার করার পর আপনি তার উপরে টর্চার করবেন রীতিমতো, এই অধিকার কিন্তু আপনার নেই এবং সেটা
অবশ্যই গুনাহের কাজ হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে সবরের তৌফিক দান করুন এবং তাকেও ইসলাম সংশোধন করার তৌফিক দান করুন। এমনি রিয়াদ হোসেন লিখেছেন, অনেকেই অনেক কিছু নিয়ত করে মৃত পীরদের বাক্সে টাকা দেয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? মৃত পীরদের বাক্সে টাকা দিলে বা দান বাক্সে টাকা দিলে মাজারের কোনো মনের আশা পূরণ হবে এরকম মনে করাটা ভুল, এবং সেখানে টাকা দিলে অনেক ক্ষেত্রে গুনাহ হবে। যেহেতু এটা মানত করার কোনো জায়গা না বা এটা দানের কোনো ক্ষেত্র নয়, অতএব এই সমস্ত জায়গায় টাকা দান করা থেকে আমাদের বিরত থাকতে হবে। টাকা দান করতে হবে গরিব দুঃখীকে, মসজিদ মাদ্রাসা বা ভালো কোনো খাতে, এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা মনের আকাঙ্ক্ষা প্রয়োজন ইনশাআল্লাহ পূরণ করেন আলা। ফাহাদ ইবনে আজাদ লিখেছেন, বিয়ের কমিউনিটি সেন্টারে 500 টাকা কুড়িয়ে পেয়েছি বসার সোপায়। ওই সোপায় বয়স্ক একজন ভদ্রলোক বসেছিলেন, ধারণা করেছি টাকাটা ওনার হবে। অনেকক্ষণ ধরে খুঁজছি ভদ্রলোককে, কিন্তু পাই নাই। ওই জায়গায় অনেকক্ষণ বসে অপেক্ষা করেছি, 2-4 জনকে টাকার ব্যাপারে জিজ্ঞাসাও করেছি, কেউ দাবি করে নাই। পরে টাকা আমার কাছে রাখছে, এখন আমার করণীয় কি? কুড়িয়ে পাওয়া জিনিস এটার মালিককে খোঁজার চেষ্টা করা দরকার। বিবাহ যারা আয়োজন করেছেন তাদের মাধ্যমে বলতে পারেন যে আপনাদের কোনো গেস্টের যদি টাকা হারিয়ে থাকে তা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অর্থাৎ বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন। এরপরে যদি আর তাকে পাওয়ার আশা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই টাকা দান করে দিতে পারেন আপনার কোনো গরিব দুঃখীকে। আর আপনি নিজে গরিব হন তাহলে নিজে খেয়ে ফেলতে পারেন, কিন্তু আপনাকে দীর্ঘদিন পর্যন্ত, কয়েক মাস পর্যন্ত এই মালিককে খুঁজে বের করার আপনার চেষ্টা চালাতে হবে। আরিফা আক্তার লিখেছেন, আমার হাজব্যান্ড সাইপ্রাস থাকে, এখান থেকে সে জুমার নামাজ আদায় করতে পারে না, একাকী জোহর পড়ে নেয়, এতে কি সে মুনাফিক হয়ে যাবে? দেখুন, তিনি যেখানে থাকেন সেখানে জুমার নামাজ আদায় করতে পারছেন না এবং একাকী জোহর পড়েন, এটা তার হঠাৎ হয়ে যেতে পারে, কিন্তু নিয়মিত তিনি সেখানে থাকেন এবং সেখানে নিয়মিত এই কাজটা করেন, এরকম হলে সেটা অবশ্যই গুনাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে, পরপর 3 জুমা যদি কেউ আদায় না করে এবং 3 জুমা তিনি সালাত আদায় করা থেকে, জুমা সালাত আদায় করা থেকে বিরত থাকেন, তাহলে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়। খুব ভয়াবহ একটা বিষয়, অর্থাৎ হেদায়েত গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলে। এরপর আল্লাহ তাআলা ইহসান করলে, আল্লাহ তাআলার অনুগ্রহ হলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিতে পারেন, সেটি ভিন্ন বিষয়। বাকি তার অন্তর হেদায়েত গ্রহণের জন্য সাধারণত উপযুক্ততা হারিয়ে ফেলে। তো এরকম ভয়াবহ একটি বিষয়কে খুব ঠান্ডা মাথায় মেনে নেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। বিধায় হালাল উপার্জনের জন্য এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে গেলে জুমার সালাত আদায় করা সম্ভব, অথবা তিনি যেখানে আছেন সেখানে কয়েকজন যদি থাকেন তাহলে তারা জুমার সালাতের ব্যবস্থা করবেন, আয়োজন করবেন। নিয়মিত জোহর নামাজ পড়া এটা কখনো তার জন্য জায়েজ হতে পারে না। এমনি শমশের আলী আপনি লিখেছেন, ইসলামের আলোকে ধনী হবার উপায় কি? ধনী হওয়া বলতে আপনি হয়তো অনেক সম্পদশালী হওয়া বুঝিয়েছেন। ইসলাম মানুষকে অনেক সম্পদশালী হতে হবে সেরকম কোনো গাইডলাইন মানুষকে দেয় না। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি সম্পদশালী বানান নাই। আবার সম্পদশালী হওয়া দোষের আমি সেটাও বলছি না, কিন্তু সম্পদশালী হতে হবে তাহলে আমি ধনী হব ব্যাপারটা সেরকম না। ইসলাম বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে আমরা জানি ক্ষেত্রে তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আদ লাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়া এটা মূলত সচ্ছলতা নয়। আসলে এবং প্রকৃতির সচ্ছলতা হলো মনের সচ্ছলতা, অর্থাৎ আমি যখন মনে করবো যে আলহামদুলিল্লাহ আমার আর প্রয়োজন নেই, আমি যা পেয়েছি এতে খুশি, আমার এর বেশি প্রয়োজন নাই, তখন এটি হলো প্রকৃতির সচ্ছলতা। তো সেই সচ্ছলতা অর্জন করার চেষ্টা করা উচিত। বাকি এরপরেও সম্পদ আল্লাহ তাআলা যা দিবেন সেটা যেন বরকতময় হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। বরকতময় হওয়ার জন্য হালাল উপার্জন করা, আল্লাহর সাহায্য নেওয়া, বিসমিল্লাহ বলে সব কিছু শুরু করা, এবং আর অনেকগুলো করণীয় আমল আছে সেগুলো আমরা করতে পারি। বাকি স্পেসিফিকলি এটা করলে আমার টাকা পয়সা বেড়ে যাবে, এটা করলে আমার অনেক সম্পদ হয়ে যাবে, এরকম কোনো কথা কিন্তু ইসলাম আমাদেরকে বলে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো আল্লাহর কাছে অনেক সম্পদ তিনি কামনা করে কোনো দোয়া করেছেন এরকম কোনো কথা কিন্তু আমরা জানি না। তিনি আল্লাহর কাছে সুখ চেয়েছেন। সুখ এক জিনিস আর সম্পদের আধিক্য প্রাচুর্য ভিন্ন জিনিস। আমরা আল্লাহর কাছে সুখ চাইবো, শান্তি চাইবো, এবং সেটা আল্লাহ তাআলা সম্পদ অনেক দিয়ে আমাকে দিতে পারেন, আর সম্পদ খুব বেশি না দিয়েও আল্লাহ তাআলা দিতে পারেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। রাফিদ এয়ার আপনি এডি থেকে লিখেছেন, আমার বোন হাফেজা শেষ করে মাওলানা লাইনে পড়ছেন, কিন্তু আমরা তার বিয়ের জন্য ভালো পাত্র পাচ্ছি না। তাছাড়া মাওলানা শেষ করতে তার এখনও 3 বছর লাগবে। তার বয়স 17 হয়ে গেছে, অবস্থায় তাকে বিয়ে না দিলে আমাদের গুনাহ হবে কি? আপনার বোন হাফেজা শেষ করে মাওলানা লাইনে পড়ছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, এবং বিয়ের জন্য ভালো পাত্র পাচ্ছেন না এবং তার আরও মাদ্রাসা পড়ার সময় আছে। অতএব তিনি যদি অবস্থা পড়াশোনা চালিয়ে যান কোনো অসুবিধা নেই, এখনই তাকে বিয়ে দিয়ে ফেলতে হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, উপযুক্ত পাত্র আপনারা খুঁজতে থাকবেন, উপযুক্ত পাত্র পেলে অবশ্যই বিয়ের আয়োজন করবেন। চেষ্টা করেছেন, এরপর উপযুক্ত পাত্র হতে পারে অনেক দেরি হয়ে গেছে, পান নাই, তাহলে সেক্ষেত্রে আপনারা গুনাহগার হবেন না, কারণ আপনাদের প্রচেষ্টাটা আল্লাহ তাআলা দেখবেন। এমএসটি নাজমা পারভিন আপনি লিখেছেন, রাস্তা থেকে ফুল গাছের ডাল এনে নিজের বাড়িতে লাগালে কি গুনাহ হবে?
আশা করি উত্তর দিবেন। এর আগে অনেক প্রশ্ন করেছি, উত্তর দেননি। বোন নাজমা পারভিন, আপনার প্রশ্নটি সৌভাগ্যবশত আমার পড়ার সুযোগ হয়েছে। তো আমরা আপনার উত্তরে চলে যাচ্ছি। রাস্তা থেকে যে ফুল গাছের ডাল এনে বাড়িতে লাগানোর কথা আপনি বলছেন, সেটা কোন ধরনের ডাল, কোন ধরনের গাছের ডাল, সেটা দেখতে হবে। যদি এমন হয় যে রাস্তার ধারে, যেটাকে বলা হয় যে আপনার কোনো মালিক ছাড়া এমনিতেই কিছু গাছ হয়ে যায়, এটার জন্য বিশেষ কারোর কোনো তত্ত্বাবধান বা মালিকানা নেই, তাহলে সেক্ষেত্রে সেরকম ডাল যদি আপনি ভেঙে আনেন এবং তাতে যদি গাছের কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে এটা নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা এটার জন্য অর্থ খরচ করছেন, পরিচর্যা করছেন, এবং এটা আপনি ভেঙে আনতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সংশ্লিষ্টদের পারমিশন লাগবে, অনুমতি লাগবে। কারণ এটা ভেঙে আনলে গাছের ক্ষতি না হোক, কিন্তু সেটা তো তাদের সম্পদ, যেহেতু তারা সেখানে অর্থ ব্যয় করছেন এবং খরচ খরচা করছেন, পরিচর্যা করছেন, বিধায় এটি তাদের অধিকার। বিধায় আপনি তাদের অধিকার ছাড়া তাদের সম্পদ, এটাতে কোনো প্রকার হস্তক্ষেপ করা আপনার জন্য জায়েজ হবে না। শফিকুল ইসলাম আপনি লিখেছেন, কোরবানির পশু লাইভ ওয়েটে বিক্রি করা যাবে কিনা, অর্থাৎ খামার থেকে গরু স্কিলে ওজন করে মেপে কেনা যাবে কিনা। শুধুমাত্র আমি এটা ন্যায্য মূল্য দিয়ে কিনছি নাকি আমি ন্যায্য মূল্য এর সাথে বেশি দিয়ে কিনতে হচ্ছে, এ বিষয়টাকে জাজ করার জন্য আপনি এ ধরনের স্কিলের ব্যবহার করতে পারেন। কিন্তু কোরবানির গরু, সেটা খুব বেশি মাপামাপি করা, কেজি কত গরু পড়লে সমস্ত হিসেব নিকাশ করা, এটা আসলে কোরবানির যে প্রাণ সেটাকে নষ্ট করে দেয়। সেজন্য এটা না করা উচিত। যথাসম্ভব এগুলোকে অ্যাভয়েড করা উচিত। যদি কোনোভাবে আপনার আসলে পরিমাপ করার কোনো ওয়ে না থাকে, যেমন অনলাইনে আজকাল অনেকে পশু কিনেন, দূর থেকে আপনার পশু সরাসরি দেখতেও পান না, তো সেরকম পরিস্থিতিতে আপনি শুধুমাত্র আপনার ন্যায্যতা নিশ্চিত করার জন্য যদি এরকম করেন, সেটি হতে পারে। আর যদি আপনার কর্তার চিন্তা করে শুধু এটি করেন, তাহলে সেটা অবশ্যই কোরবানির সাথে যায় না। পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাইরা আছেন যারা গরু কিনেন, ছাগল কিনেন কোরবানি করার জন্য, বিশেষ করে আপনার সুপার শপগুলো থেকে ছাগল কিনেন কোরবানি করার জন্য। সেগুলো তারা ওজন করে গোশত কিনে নেওয়ার মতোই একরকম পুরো ছাগলের গোশতটা কিনে নিয়ে যান। সেখানে দেখা যায় অনেক কিছু তারা রেখেও দেয়, মাথা, পায়া ইত্যাদি। তো এরকমটি করা জায়েজ নাই। পুরো পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন এবং পুরাটাই আপনি আল্লাহর জন্য নিয়ে যাবেন। সেখানে গরু গোশতর মতো বা ছাগল গোশত আমরা কিনি যে, সেরকম আপনি যদি কিনে নিয়ে যান, তাহলে সেদের কোরবানি হবে না। বাকি আপনার গরু আপনিই কোরবানি করবেন, আপনার ছাগল আপনিই কোরবানি করবেন, পুরোটাই আপনার হাতে আসবে। জাস্ট এটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আপনি স্কেল দিয়ে মাপলেন, তাহলে সেক্ষেত্রে সেই স্কেলে মাপাটা জায়েজ হবে। এমনি মারুফুজ্জামান মারুফ লিখেছেন, ছোট ভাই অন্যায় করলে বড় ভাই কি তাকে শাসন করতে পারবে? পারলে তার সীমানা কতটুকু? ছোট ভাই যদি অন্যায় করেন, তাহলে বড় ভাই অবশ্যই তাকে শাসন করতে পারবেন। এবং বড় ভাই যেহেতু অভিভাবকের জায়গায়, বাবা, দাদা, চাচা, বড় ভাই, তারা সব অভিভাবকের কাতারে, বিধায় অভিভাবক হিসেবে তাদের শাসন করা এটা কর্তব্য। কিন্তু এর মানে এই না যে শাসন করতে গিয়ে জুলুম করার সুযোগ আছে, সেটা বাবার জন্য নেই। যে অধীনস্থ ছেলে বা ছোট ভাই তাদেরকে শাসন করতে গিয়ে কেউ অত্যাচার করবে, এরকম কোনো রাইট কাউকে দেওয়া হয়নি। এখন এখানে তাকে শাসন করা যেতে পারে। এখন জুলুম কাকে বলা হবে? জুলুম বলা হবে যখন সীমানা ছাড়ানো বলতে, যদি তাকে ধরুন 10টার বেশি বেত্রাঘাত করে, তাহলে সেক্ষেত্রে শরিয়ার কোনো হদ এটা লঙ্ঘন করলে সর্বনিম্ন 10 বেত্রাঘাতের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা ক্রস করা যাবে না। এর নিচে বেত্রাঘাত হতে পারে, সেটাও এমনভাবে হবে যে তার শরীরে রক্তক্ষরণ হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, হাত পা ভাঙা বা বড় ধরনের কোনো ক্ষতি করা, এরকম পর্যায়ে যদি চলে যায়, তাহলে সেটা অবশ্যই সীমালঙ্ঘন বলে বিবেচিত হবে। শফিকুল ইসলাম আপনি লিখেছেন, কোরবানির পশু, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। এমনি আকরাম লিখেছেন, আপনি ভালো থাইকেন বলা কি শিরক হবে? জানাবেন দয়া করে। দেখুন, কোনো মুসলমান যখন বলে যে আপনি ভালো থাকবেন, তখন তার উদ্দেশ্য থাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন, সেটা আমি কামনা করি। এই উদ্দেশ্যে ভালো থাকবেন যদি বলেন, তাহলে সেক্ষেত্রে এটা বললে শিরক হবে না। কিন্তু এটা যেহেতু দৃশ্যত মনে হচ্ছে যে ভালো থাকাটা এটা কারোর ইচ্ছার উপর নির্ভরশীল, এবং এখানে আল্লাহ নামটা উল্লেখ করা হচ্ছে না, সেজন্য এরকম না বলাই হলো উচিত এবং কর্তব্য ভালো। কারণ হলো, আপনি যখন বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন, তখন সেক্ষেত্রে আল্লাহর নামটা আপনি মুখে উচ্চারণ করবেন। উজ্জ্বল করার জন্য আল্লাহর নামটা কেন, যথাসম্ভব আল্লাহর নামটাকে উল্লেখ করার চেষ্টা করব। বিশেষ করে সেকুলাররা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, তারা এ ধরনের কথা বলে থাকে। আমাদের কথা যেন তাদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, সেটা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। মামুন লিখেছেন, টাকা থাকার পরও যদি কোরবানি না দেয়, তাহলে কি পাপ হবে? ফোকাহ হানাফের মতে কোরবানি দেওয়া সামর্থ্যবান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব। অতএব টাকা আছে, সামর্থ্য সচ্ছলতা আছে, কোরবানি তার উপরে বর্তা, এরপরে যদি তিনি কোরবানি না দেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। যদিও যে সমস্ত উলামা ইকরাম এটাকে সুন্নাত মুআক্কাদা বলেছেন, তাদের মতে সেটি সুন্নাত মুআক্কাদা তরক করলে যে ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে না। কিন্তু সর্বাবস্থায় গুনাহ বা ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ সুন্নাত মুআক্কাদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি। যাই হোক, তো
আমার দেশে বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন, সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরও যদি কেউ কোরবানি না দেন তিনি অবশ্যই গুনাহগার হবেন। জান্নাতুল ফেরদাউস এআরডি থেকে আপনি লিখেছেন, ফক্স উঠলে যে শরীরে সোনার উপর পানি দেওয়া হয় বয়াতে কারো নাকি নজর না লাগে, যাতে কারো নাকি নজর না লাগে, এটা কি জায়েজ আছে? দেখুন, বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার থেকে পানি পড়া নিয়ে বা তার শরীর ধোয়া পানি নিয়ে যার বদনজর লেগেছে তার উপরে সেটি প্রয়োগ করা যেতে পারে। এছাড়া সোনার উপর পানি দিয়ে ফক্স উঠলে সে রোগীকে আপনার ট্রিটমেন্ট করা বা আপনার বদনজর লাগলে সেটাকে ধৌত করা, এটা কুসংস্কার। সোনার উপর পানিতে এরকম কোনো বরকত বা কল্যাণের কথা না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বিধায় এটি নিছক কুসংস্কার জন্য বিষয়। তহমিনা কাউসার লিখেছেন, আমি ফেসবুক পেজ খুলেছি, আমি আমার ফেস দেখাই না, শুধু ভয়েস ব্যবহার করি, কোথায় গেলাম কি খেলাম এ জাতীয় জিনিস পোস্ট করি, এদিকে আমার গুনাহ হবে? আমি একজন মেয়ে। আপনি এটি যখন করছেন নিশ্চয়ই আপনার ভয়েসকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছেন দর্শকদেরকে আকৃষ্ট করবার জন্য। এরকম যদি হয় তাহলে সেটা আপনার পর্দার খেলাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে কারিমে পরিষ্কারভাবে মেয়েদেরকে নির্দেশ করেছেন যে তারা যদি কোনো কথা বলেন তাহলে সেক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে তারা কথা বলবে না। ফালা তাখদানা, আল্লাহ তাআলা বলেছেন যে মেয়েরা যখন কথা বলবে তখন কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা আলাদা করে কৃত্রিমতা, এটা করবে না। তো আপনি যখন ফেসবুকে লাইভ কিংবা কোনো রেকর্ড ছাড়তে হয় তখন তো অবশ্যই আপনার কণ্ঠের মধ্যে কোমলতা আপনি আনার চেষ্টা করেন, তো সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। বাট একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মেয়েদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে, ক্লোজ গ্রুপগুলোতে যদি এরকম কিছু দিতে চাই এবং সেটা সবাইকে বলা থাকে যে এটা মেয়েদের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা জায়েজ হতে পারে। শাহিন আলম আপনি লিখেছেন, ওমরার তওয়াফের সময় কাবার দিকে তাকিয়ে তওয়াফ করা মাকরুহ, এ কথা কি সঠিক? না, তো কাবার দিকে তাকিয়ে থাকা যেমন আপনার নির্দেশিত নয়, তেমনিভাবে কাবার দিকে তাকানোটা দোষণীয় নয়, বাকি স্বাভাবিকভাবে নজর থাকবে, সেটাই হলো আপনার নির্দেশিত। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, মহিলাদের নামাজের সময় পায়ে মোজা পরা কি আবশ্যক? না, পায়ে মোজা পরা আবশ্যক নয়, তবে পায়ের উপরের অংশ অনেক ওলামা ইকরাম ঢাকাকে আবশ্যক বলেছেন, সেজন্য টাকনুর নিচে এরকম লম্বা পোশাক পরতে পারলে ভালো, যাতে করে পুরো পায়ের পাতা ঢাকা যায়, উপরের অংশ ঢাকা যায়। কিন্তু পায়ের পাতার আপনার নিচের অংশ অর্থাৎ পায়ের তালু সেটাও ঢেকে ফেলতে হবে মোজা পরে, এমনটি বাধ্যবাধকতা নেই, যদিও অনেক ওলামা সেটাকে বাধ্যবাধক বলে মনে করেন। সুমাইয়া আক্তার মুক্তি আপনি লিখেছেন, আমার বাবা আমার সাথে আর আমার মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে, আমি আর আম্মু অনেক সহ্য করি, কখনো বা দুই একটা কথার জবাব দিয়ে ফেলি না পেরে, আর তখন বাবা খুব অভিশাপ দেয় আমাকে, আমি কিভাবে নিজেকে একেবারে চুপচাপ রাখবো? সন্তান হিসেবে আপনার উচিত হবে সবরে জামিল ইখতিয়ার করা, চমৎকার এবং সুন্দরভাবে যদি আপনি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, সেজন্য নিজের সাথে নিজে সংগ্রাম করা, এটি আপনার কর্তব্য। আপনার মা তিনি যদি কখনো সীমানা ছাড়িয়ে চলে যান তাহলে তাকে তিনি দু এক কথা বলতে পারেন, সেটা যথাযথ নিয়মে, কিন্তু আপনি সন্তান হিসাবে বাবার সাথে জবাব দিতে গিয়ে যদি তার প্রতি কোনো প্রকার আপনার সন্তান সুলভ যে ভদ্রতা সেটার খেলাফ হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, আপনি সবর করবেন। তিনি অন্যায় করলে তিনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন, আপনি অন্যান্য মুরব্বিদের মাধ্যমে তাকে নিবৃত্ত করার চেষ্টা করতে পারেন এবং আপনি তাকে নসিহা করতে পারেন। আর জবাব দেওয়ার মাধ্যমে যদি আপনি তার প্রতি কোনো প্রকার অভদ্রতা না দেখিয়ে বিনয়ের সাথে সুন্দর করে তাকে কোনো কিছু উপস্থাপন করেন, এরপর তিনি উল্টাপাল্টা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় থাকবে না। মোহাম্মদ মানিক লিখেছেন, ইমাম যদি হারাম রিলেশন করে তাহলে কমিটি করণীয় কি? এটা যদি প্রমাণিত হয়, কোনো প্রকার মিথ্যা বা প্রপাগান্ডা না হয়, ষড়যন্ত্র না হয়, সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করে মসজিদ কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারলে অবশ্যই সেই ইমামকে পরিবর্তন করা এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য কর্তব্য। কারণ কোনো ফাসিক, কোনো গুনাহে লিপ্ত ব্যক্তি জেনে শুনে এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত রাখা এটা কর্তৃপক্ষের জন্য জায়েজ নয়। হাসান আহমদ লিখেছেন, একজন মানুষের জন্য কখন ঘুমানো উত্তম? রাতের ঘুমটা যত তাড়াতাড়ি শোয়া যায় এশার সালাত শেষ করে সেটাই উচিত এবং সেটাই হলো সুন্নাহ। আর সেই সাথে দিনের বেলা দুপুরের আগ মুহূর্তে একটু ঘুমানো অথবা দুপুরের পরেও অনেকগুলো আমাদের মতে সেটা কাইলুলা হিসেবে বিবেচিত হবে, এই ঘুমটাও গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিল, তোমরা কাইলুলা করো, কারণ হলো শয়তান কিন্তু কাইলুলা করে না। তো এই যে শয়তান কাইলুলা করে না অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাইলুলা করতে বলেছেন, এজন্য যথাসম্ভব আমাদের কাইলুলা করার চেষ্টা থাকা উচিত, এটা সুন্নাহ ঘুমগুলোর মধ্যে থেকে একটি। এছাড়া অন্য সময়গুলোতে ঘুমানো জায়েজ আছে, কিন্তু মাগরিবের পরে সেই ঘুমটা মাকরুহ, বিশেষ করে যদি কোনো অসুস্থ না থাকে, যৌক্তিক কোনো কারণ না থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অলসতার কারণে করে মাগরিবের পরে ঘুমানো অনুচিত, যেহেতু সেটা এশার নামাজকে নষ্ট করে দিতে পারে। এরপরে উজ্জ্বল খন্দকার আপনি লিখেছেন,
রাগের মাথায় আমার স্ত্রীকে বলেছি তুমি চলে যাও, একথা বললে কি তালাক হবে? আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না। রাগের মাথায় স্ত্রীকে বলেছেন তুমি চলে যাও, এতে আপনার তালাক হবে কিনা? প্রথমত তালাকের মাসআলা আমরা এর আগে বারবার বলেছি, মেহরবানি করে এটা সশরীরে কোনো ফতোয়া বোর্ডে গিয়ে, কোনো ফতোয়া বিভাগে, কোনো বড় মাদ্রাসায় গিয়ে, বড় কোনো মুফতির কাছে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে আপনি জানার চেষ্টা করবেন। কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো আসলে এই সংক্ষিপ্ত পরিসরে উত্তর দেওয়া সম্ভব হয় না, সেটা আপনি লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত হলো আপনার তালাক দেওয়ার নিয়ত থাকুক বা না থাকুক, তালাক এমন একটা বিষয় যে তালাক আপনি যদি দেন, আপনার নিয়ত না থাকলেও মুখে উচ্চারণ করলে তালাক হয়ে যায়। তালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলে তা হবে। এরকম তিনটি বিষয়ের একটি হলো তালাক। আরাফাতুর রহমান সাগর আপনি লিখেছেন, আমরা কি অন্য ধর্মের মানুষকে সালাম দিতে পারবো? উত্তর জানা খুবই প্রয়োজন। সালাম বা শান্তির দোয়া এটা তাদের জন্যই হবে যারা হেদায়েত গ্রহণ করেছেন। অন্য ধরনের মানুষের জন্য সালাম দেওয়া যেতে পারে এভাবে যে যে হেদায়েত গ্রহণ করেছে তারপরে শান্তি বর্ষিত হোক, অর্থাৎ আপনি হেদায়েত গ্রহণ করুন, আমি সে দোয়া করি, সেই সূত্রে আল্লাহ আপনাকে শান্তির পথে আসার তৌফিক দান করুন, আপনাকে শান্তি দান করুন। তবে যদি তারা সালাম দেন তাহলে সেক্ষেত্রে আপনি ওয়ালাইকুম বলে তাদেরকে রিপ্লাই দিবেন। এছাড়া সামাজিক যে সৌজন্যতা আছে তাদের প্রতি, সেগুলো অবশ্যই বজায় রাখা যেতে পারে। অন্যান্য অভিবাদনগুলো সচরাচর সেগুলো দেওয়া যেতে পারে। আসলে সালামটা তো একটা ধর্মীয় অভিবাদন, এটার জন্য ধর্মীয় রীতিনীতি এখানে বা ধর্মীয় বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত হবে, সেটা খুবই স্বাভাবিক। আল আমিন মাহমুদ আপনি লিখেছেন, তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিসে বড় ধরনের নাপাকি লাগলে পবিত্র করবো কীভাবে? যেভাবে হোক পবিত্রতা, সে নাপাকির চিহ্ন দূর করে ফেলবেন, এটাই হবে তার পবিত্রতা। এমনি আলী হোসেন লিখেছেন, মোবাইলে সাক্ষীর উপস্থিতিতে কবুল বললে কি বিয়ে হয়ে যাবে? না, বিয়ের জন্য একই মজলিসে দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি থাকা এটা জরুরি। মোবাইলের মাধ্যমে বিয়ে হলে বা অনলাইনে দূর থেকে বিয়ে হলে তার জন্য তাওকিল বা উকিল নিয়োগ করে তারপর তার মাধ্যমে সাক্ষীর উপস্থিতিতে, দুজন সাক্ষীর উপস্থিতি, তারপরে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে। এফ রিয়াদ আল নুরি আপনি লিখেছেন, আমি একসময় গান করতাম, আমি আমার সকল গান কেটে দিয়েছি, কিন্তু এখনও আমার গান ইউটিউবে আছে, আমি এখন কি করব? আপনি আপনার জায়গা থেকে নিজের গুনাহের সমস্ত চিহ্ন মোছার জন্য যত রকমের ওয়ে হতে পারে সবগুলো অবলম্বন করবেন। এরপরও যদি থেকে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, যেহেতু আপনার সাধ্যের বাইরে সেটি। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা কাউকে চাপিয়ে দেন না। অবকার লিখেছেন, আমি গত বছর একজনের সাথে কোরবানি দিয়েছিলাম, এখন কি আমি অন্য কারোর সাথে আবার দিতে পারবো নাকি তার সাথে দিতে হবে? কোরবানি আপনি একজনের সাথে দিলে পরের বছর ওনার সাথেই দিতে হবে এমন কোনো কথা নেই, অন্যজনের সাথে দিলেও কোরবানি আদায় হয়ে যাবে, বরং একাকে দিতে পারলে সেটা সবচাইতে উত্তম। নাহার শিকদার লিখেছেন, হাঁটুর সমস্যার জন্য ডক্টর বলেছে চেয়ারে নামাজ পড়তে আর হাই কমান্ড ব্যবহার করতে, এটা কি জায়েজ হবে? যদি ডক্টর নামাজের গুরুত্ব বুঝেন, দিনদার হন, তারপর তিনি আপনার সব কিছু চেক করে আপনার জন্য এটা সাজেস্ট করেন এবং এটা না পড়লে আপনার স্থায়ী কোনো ক্ষতি হতে পারে সেরকমটি বলেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে, আর হাই কমান্ড ব্যবহার করাও জায়েজ হবে। রাকিব আল হাসান আপনি লিখেছেন, একটি প্রতিষ্ঠান সম্পূর্ণ জাকাতের টাকায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষার্থীদের স্কলারশিপ দেয়, এই জাকাতের টাকায় কারা কারা পড়তে পারবে? যারা জাকাতের হকদার, যাদের যা উপার্জন আছে তাদের ভরণ পোষণ মৌলিক প্রয়োজন চলে না, এরকম ফকির এবং মিসকিনের কাতারে যারা, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। সেটা স্কলারশিপের জন্য বা অন্য কোনো কাজের জন্য। স্কলারশিপের জন্য বিশেষ করে প্রশ্ন এসেছে যেহেতু আমরা বলবো, সেটা দেওয়া যাবে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা ফকির বা মিসকিনের ডেফিনিশন তাদের উপরে ফিট হয়, খাটে, এরকম। তা না হলে সেটা কিন্তু দেওয়া যায় হবে না। ইমরান হোসেন আপনি লিখেছেন, আমি যদি কোনো তহবিলের জন্য টাকা কালেক্ট করে সেখান থেকে অল্প কিছু টাকা নিজের জন্য রেখে দিই, বাকিটা তহবিলে ব্যয় করি, তাহলে এটা জায়েজ হবে? আপনি কেন নিজের জন্য রাখবেন? কালেক্ট করেছেন সেজন্য, তাহলে আপনাকে ঘোষণা দিতে হবে এবং আপনার ডোনার জানা থাকতে হবে যে আপনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করছেন, তা না হলে এটা আপনার জন্য জায়েজ হবে না, এটা তসরুফ হিসাবে বিবেচিত হবে। মাসুদ রানা আপনি লিখেছেন, আমার ওপর কারো বদনজর থাকলে আমি কীভাবে বুঝবো? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী? বদনজর থাকলে অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে অস্বাভাবিকত্ব আসে এবং কোনো সাধারণ ট্রিটমেন্টে সেটা রিকভার হয় না। তো এক্ষেত্রে উপায় হলো, যার বদনজর লেগেছে তার থেকে পানি, তার শরীর ধোয়া পানি নেবেন, তিনি হাত চুবানো পানি, অজু করা পানি কোনো বালতিতে সেটা নেবেন, সেটা আপনি আপনার গায়ে ঢেলে দিবেন শেফার নিয়তে, ইনশাআল্লাহ বদনজরের বিষয়টি কেটে যাবে। এবি নাজমুল সাকিব লিখেছেন, দর্শন বিষয় ইসলাম কি বলে? দর্শন নিয়ে পড়াশোনা করা যাবে কিনা? দর্শনের উপর পড়াশোনা করলে কি আমি ইসলাম থেকে দূরে সরে যাব? দর্শন শাস্ত্রে ইসলাম বিরোধী যে সমস্ত কথা আছে এগুলো বিশ্বাস করলে কি ইমান চলে যাবে? যে সমস্ত সাবজেক্টের মধ্যে এমন কিছু আছে যেগুলো ইসলাম পরিপন্থী,
ইমান বিধ্বংসী, সেগুলো পড়া যাবে তখনই যদি কেউ এগুলোর জবাব তার জানা থাকে এবং এগুলোর বিপরীতে তার ইমান অটল অবিচল থাকবে, সেরকম আস্থা বিশ্বাস তার নিজের মধ্যে নিজের থাকে। এক, দ্বিতীয়ত সেগুলো শিখবেন তিনি শুধুমাত্র সে সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, যাতে করে সেগুলোর অসারতা তিনি তুলে ধরতে পারেন, কিংবা তার শুধুমাত্র নলেজ বিল্ড আপ করার জন্য, যাতে করে তার গবেষণার কাজে সেটা উপকার হয় সেজন্য। আর যদি এরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে এরকম শাস্ত্র এটার জ্ঞান অর্জন করা জায়েজ হবে না। এমডি আব্দুল হালিম লিখেছেন, দৃষ্টি প্রতিবন্ধীদের পেছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা। দৃষ্টি প্রতিবন্ধী তার পেছনে যদি নামাজ পড়েন, তিনি যদি উপযুক্ত হন, তার সাথে উপযুক্ত কেউ না থাকে, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু ইচ্ছাকৃতভাবে এ ধরনের মাযুর ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা মাকরুহ। শামীম মোল্লা আপনি লিখেছেন, আমরা বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠালে 2.5% যে প্রণোদনা দেওয়া হয়, এটা কি সুদ হবে? না, এটা সুদ হবে না, কারণ আপনি এখানে লোন দিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছেন, ব্যাপারটা এরকম না। আপনাকে একটা বিশেষ ওয়েতে টাকা পাঠানোর জন্য পুরস্কার দেওয়া হয়, যে আমাদের এই ওয়েতে পাঠান, তাহলে আপনাকে পুরস্কার দেবো, এটা জায়েজ আছে, এটা সুদের সংজ্ঞার মধ্যে পড়ে না। নাজমুল সাকিব লিখেছেন, একজন সুদের টাকা বাড়ি বানিয়েছে, এখন সুদের ভয়াবহতা সম্পর্কে সে জানতে পেরেছে, সে সঠিক পথে চলতে চায়, এখন তার করণীয় কি? সে আগে সুদ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা যেমনটি বলেছেন, ফামান জাআহু মাউযিযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, তাহলে সে আগের যেহেতু জানতো না এবং লেনদেনটা ক্লোজও হয়ে গেছে, সে এখন ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, ইনশাআল্লাহ সেটা যথেষ্ট হবে। শারমিন জান্নাত লিখেছেন, আমি বাড়ির যথেষ্ট শ্বশুর শাশুড়ির যথেষ্ট সেবা সম্মান করি, তারপরে তারা সবসময় আমার দোষ খুঁজে বেড়ায়, সেক্ষেত্রে আমার করণীয় কি? আপনি যদি নিজের জায়গা থেকে মনে হয় যে আপনি ত্রুটি করছেন না, তাহলে সেক্ষেত্রে আপনার তো আর বিশেষ কোনো করণীয় নেই, আপনার কাজ হবে সবর করা, ধৈর্য ধারণ করা এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করা, অন্যদেরকে দিয়ে তাদেরকে কাউন্সেলিং করে বুঝে আনার চেষ্টা করা। ফারজানা হায়াত খান লিখেছেন, শ্বশুর বাড়ির কেউ আমাকে পছন্দ করে না, অনেক সেবা যত্ন করেও তাদের মন পাইনি, আমি বাপের বাড়ি থাকি, আমার স্বামী প্রবাসী, শ্বশুর বাড়িতে কাজের ঝামেলা হলেই আমাকে নিতে আসে, নয়তো আসে না, আমি যাই না কারণ তারা আমাকে মানসিক অশান্তিতে রাখে, আমি না যাওয়া থেকে আমার কোনো গুনাহ হচ্ছে? যদি সেখানে আপনার কষ্ট হয়, যেমনটা আপনি বললেন, বাস্তবে যদি এরকম হয়, নিজের বিষয় নিয়ে অনেক সময় মূল্যায়ন করতে অসুবিধা হয়, নিজের প্রতি নিজে সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, সেই জন্য আপনি নিরপেক্ষ কোনো ব্যক্তিকে পুরো বিষয়টা যদি তার সামনে হাজির করে ডিসিশন নিতে পারেন, বিশেষ করে কোনো আলেমের কাছ থেকে, সেটা বেশি ভালো হয়। আশা করছি এর মাধ্যমে আপনি গুনাহগার হচ্ছেন না, যদি আপনি যা বলছেন সেটাই বাস্তবসম্মত হয়। আলবি শেখ আপনি লিখেছেন, আমার পরিবার চায় চাকরি করি, কিন্তু আমি চাই না, এটা নিয়ে পরিবার খুব কষ্ট পেয়েছে, এদিকে আমার গুনাহ হবে? এই বিষয়গুলো আসলে পরিবারের সাথে, পরিবার বলতে মা বাবা যদি হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে নিতে হবে। যদি এমন হয় যে আপনি চাকরি করতে গিয়ে হারামে লিপ্ত হতে পারেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের অসন্তোষের সত্ত্বেও আপনি সেটা অ্যাভয়েড করতে হবে। আর যদি এখানে হালাল হারাম ব্যাপার না থাকে, শুধুমাত্র কোন দিকে গেলে একটু সুবিধা হবে সেটা তারা বলেন, তাহলে সেক্ষেত্রে মা বাবার নির্দেশ হলে সেটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করতে হবে, কিংবা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। এছাড়া পরিবারের অন্য সদস্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন, আর না হলে যদি না করতে পারেন, আপনার নিজের সিদ্ধান্তে অটল থাকেন, তাতে আপনার গুনাহ হবে না। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি লিখেছেন, আমি 12 মাস অসুস্থ থাকি, সারা বছর ওষুধ খেতে হয়, আমার বয়স 19 বছর, অসুস্থতার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, আমি দ্রুত মরে যেতে চাই, জান ইসুসের মহাফার দ্রুত মরার কোনো দোয়া আছে কিনা? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন ভাই, আপনার প্রশ্ন আমাকে অনেক বেশি ব্যথিত করেছে। ভাই, আমার যে কষ্ট আপনার আছে, সে কষ্ট এটা যদি আপনার চলতে থাকে আরও দীর্ঘ সময় পর্যন্ত, একটা সময় কিন্তু এখান থেকে আপনার নিষ্কৃতি মিলবে মৃত্যুর মাধ্যমে। কিন্তু আপনি এখন অসুস্থতার যন্ত্রণা সহ্য না করতে পেরে যদি আপনি আত্মহত্যার পথে, সুসাইডের পথে চলে যান, তাহলে সেক্ষেত্রে কী হবে? অনন্ত অসীমকালের জাহান্নামের আগুনের দীর্ঘমেয়াদ আপনাকে ভোগ করতে হতে পারে। সে কষ্ট এই কষ্টের চাইতে অনেক গুণ বেশি, সেটা বলাই বাহুল্য। তো একজন বিবেকবান, একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ এক্ষেত্রে তার জন্য প্রথম অপশনটাই বেছে নেওয়া অধিকতর যুক্তিযুক্ত হবে, অর্থাৎ সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আপনাকে সবর এবং ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমরা দোয়া করি। সুসাইড করা যেহেতু হারাম, এই জন্য দোয়া করাও হারাম। তবে আপনি আল্লাহর কাছে একটা দোয়া করতে পারেন, আল্লাহ ততদিন আমাকে বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ, আল্লাহুম্মা আহিনি মা কানাল হায়াতু জিয়াদাতাল ফি খাইর, আল্লাহ আমার বেঁচে থাকার মধ্যে যতদিন কল্যাণ আছে ততদিন আমাকে আপনি বাঁচিয়ে রাখুন। ও আমিতনি, এবং আমাকে তখন আপনি মৃত্যু দান করুন, মা কানাল মওতু রাহাতান মিন কুল্লি শার, যখন মৃত্যুটা আমার জন্য আমার বিভিন্ন শার এবং ফিতনা থেকে, ক্ষতি থেকে মুক্তির একমাত্র উপায়, তখন আপনি আমাকে মৃত্যু দান করেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। অতএব আমাদের এই সমস্ত ক্ষেত্রে সবর এর কোনো বিকল্প নেই, আমরা দোয়া করি প্রত্যেকে, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন, আপনাকে সবরের তৌফিক দান করুন ভাই।
তাসলিমা সুমাইয়া লিখেছেন, আমার শ্বশুর মারা গেছেন অনেক আগে। শ্বশুরের জন্য আমার শাশুড়ি ওমরা করতে চান, তিনি বদলি ওমরা বা বদলি হজ করতে পারবেন কি? আপনার শাশুড়ি নিজের ওমরা যদি করে থাকেন তাহলে তিনি তার পক্ষ থেকে করতে পারবেন, নিজের হজ যদি করে থাকেন তাহলে আপনার শ্বশুর তরফ থেকে অবশ্যই করতে পারবেন। মনিরুজ্জামান মজুমদার লিখেছেন, বিয়ের আগদের জন্য বাসার আগে কি গোসল করতে হয়? আমি গোসল করে বসেছিলাম কিনা মনে পড়ছে না, এখন আমার এ বিষয়ে সংশয় আছি। না, বিয়ে যে মজলিস এটার জন্য গোসল করে বসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি গোসল না করে বসলেও বিয়ে হয়ে গেছে, অন্যান্য শর্ত পূর্ণ হয়ে থাকলে। শাহিদুল ইসলাম আপনি লিখেছেন, লোন ও সুদ ছাড়া দেশে 99% মানুষ প্লট ও ফ্ল্যাটের মালিক হতে পারেন নাকি পারেন না? ব্যাংক লোন না নিলে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে পারছি না, এখন কি করব? এই বিষয়ে আমরা একটু আগে উত্তর দিয়েছি। বিশেষ করে উন্নত দেশগুলোতে এরকম পরিস্থিতি হয়, আপনি একটা ভাড়া বাড়িতে থাকবেন, তাতে সারা জীবন আপনি ফ্ল্যাট মালিক হতে পারলেন না, এই সমস্যা আপনার থাকবে, কিন্তু তাই বলে আপনি হারামে লিপ্ত হতে পারেন না। আপনি হয় সেখানে এমন কোনো অর্গানাইজেশন বা এমন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করবেন যেখান থেকে আপনার সুদমুক্ত লোন দেওয়া হবে, কিংবা যদি সেখানকার ব্যাংকগুলোকে আপনি কনভিন্স করতে পারেন যে আমার দিনই কারণে আসলে তোমরা এই প্রসেসে না হয়ে সেম জিনিসটাকে একটু ভিন্ন প্রসেসে করো। আমি বাড়ি কিনবো, তোমরা সে বাড়িটা একজন অফিসার চার চাবি বুঝে নিবে, নিয়ে তারা আমার কাছে আবার বিক্রি করবে বেশি দামে, আমি কিস্তি তোমাদের টাকাটা শোধ করে দেব। এই হাত বদলটা যদি হয় এবং ডাবল চুক্তি হয়, একটা কেনা ব্যাংক মালিক থেকে, আর হলো ব্যাংক তার কাস্টমারকে বিক্রি করে দিল তার কাছে বেশি লাভে, তাহলে সেটা জায়েজ হবে। এইটুকু প্রসেস যদি তাদেরকে বোঝায় তাদের থেকে আদায় করে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে। রুমি কামরুন নাহার আপনি লিখেছেন, আমার স্বামী মাসের পর মাস আমার সাথে কথা বলে না, আমি বললেও সে এড়িয়ে যায়, আমার কি করা উচিত? আল্লাহ তাআলা আপনার স্বামীকে হেদায়েত দান করুন। একজন মুসলমান অন্য মুসলমানকে 3 দিনের বেশি বয়কট করে রাখা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। অতএব তাকে আপনি বোঝানোর চেষ্টা করবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে তিনি যেটা করছেন সেটি গুনাহের কাজ করছেন। জোহরা লিজা লিখেছেন, শাশুড়িকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু আনলে কি গুনাহ হবে? শ্বশুরবাড়ি থেকে আপনি যা আনছেন এটা মালিককে, যদি এমন হয় যে সেটা শ্বশুরবাড়ির জিনিস, আপনি সেটা মালিক না, তাহলে সেটা তো আপনি আনলে অনৈতিক হবে, গুনাহ হবে। আর যদি আপনার জিনিস আপনি আনেন এবং সেক্ষেত্রে শাশুড়িকে না জানিয়ে আনলেন, তাতে কোনো অসুবিধা হবে না। জান্নাতুল ফেরদাউস লিখেছেন, বাচ্চাদের স্বর্ণের চামচে খাওয়া কি জায়েজ আছে? এখন বাচ্চাদের প্রথমবার খাওয়ানোর জন্য ক্ষুদ্রাকৃতির স্বর্ণের চামচ কিনে আনা হয়। এগুলো অপচয়ের অন্তর্ভুক্ত। একজন মুসলমান তার ইসলামের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা তাকে ধারণা লালন করা, এটা তার উপর অবশ্য কর্তব্য। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পানাহার করতে বলেছেন। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপব্যয় করো না। বিধায় আমরা অপব্যয় করতে পারি না, এটা আমরা অপব্যয়ের মধ্যে এবং মাত্রাতিরিক্ত যেটাকে বলা হয় শৌখিনতা, যে শৌখিনতা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় না, সেদিকে ধাবিত হয়ে যাওয়ার নামান্তর। বিধায় একজন মুসলমান এই ধরনের কাজ থেকে যথাসম্ভব বিরত থাকবে। কত মানুষ খাবার পাচ্ছে না, সেখানে প্রথমবার বাচ্চাকে খাওয়াতে গিয়ে আমি স্বর্ণের চামচ কিনে আনবো, সেটা অবশ্যই অর্থের অপচয়। বিধায় এটা জায়েজ হতে পারে না। টোনস প্লে এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, যিনি কোরবানি করবেন তার কি কোরবানির আগ পর্যন্ত রোজা রাখতে হবে এবং ওই কোরবানির গোশত খেয়েই কি রোজা ভাঙতে হবে? এটা কি শরীয়ী বিধান? এটা করাটা মুস্তাহাব, এটা না করলে কোনো গুনাহ হবে, ব্যাপারটা এরকম না। ওই দিনের খাবারটা কোরবানির গোশত দিয়ে করাটা উত্তম। সাব্বির হাসান আপনি লিখেছেন, মসজিদে প্রবেশের পর 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা 4 রাকাত সুন্নাত নামাজের সাথে নিয়ত করা যাবে কিনা? যাবে। আপনি 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করছেন, সেটাকেই মসজিদে প্রবেশের নামাজের নিয়তের সাথে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে 2টা পারপাসই একসাথে সার্ভ হতে পারে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে অনেক আগেই পৌঁছে গেছি। প্রায় শখানেকের কাছাকাছি প্রশ্ন উত্তর আজও আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি। যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আজ দিতে পারলাম না, আমাদের সম্মানিত অ্যাডমিন ওলামা ইকরাম ইনশাআল্লাহ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের যথাসম্ভব প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ নিরাপদ রাখলে আগামী সপ্তাহে আবারও একই সময় দেখা হবে। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।